বুঝে আর লগ ইন করার দরকার নেই আপাতত, রাইট? লগ ইন করতে করতে দেখা যাবে যে আমার 11টা বেজে গেছে আজকে সারা। আর মেইন জিনিসটা হচ্ছে যে আপনাদের মানে এতদিন তো আপনারা কি করছেন, অনলাইনে কিভাবে কাজ করা যায়, অনলাইন মার্কেট প্লেসে কিভাবে কাজ করা যায় আমরা এতদিন এই জিনিসটা দেখছি, বা ফাইবার আপওয়ার্কের কাজগুলো আমরা কিভাবে করতে পারি ওই জিনিসগুলো আমরা দেখছি। তো সবসময় তো আমার ফাইবার আপওয়ার্কের উপরে নির্ভর করে বসে থাকলে হবে না, তাই না? আমার চ্যানেল ক্রিয়েট করতে হবে। আমরা যেহেতু ফ্রিল্যান্স ভিত্তিতে কাজ করতে চাচ্ছি, ইনিশিয়ালি যেহেতু আমরা ফ্রিল্যান্স ভিত্তিতে কাজ করতে চাচ্ছি, আমাদের কিছু কি থাকতে হবে, চ্যানেল থাকতে হবে। চ্যানেল থাকতে হবে বলতে কি বোঝাচ্ছি, মানে ক্লায়েন্ট যাতে আমার সাথে কমিউনিকেট করতে পারে বা ক্লায়েন্ট যাতে জানে যে আমি এই কাজটা পারি, এরকম কিছু রোড থাকতে হবে। যেমন এই রুমটার ভিতরে ঢোকার রাস্তা কয়টা আছে, একটা। কিন্তু এই জায়গাতে যদি মনে করেন তিনটার দরজা থাকতো তাহলে তিন দিক থেকে মানুষ ঢুকতে পারতো, চারদিকে মানুষ দরজা থাকলে চারদিক থেকে মানুষ ঢুকতে পারতো, এরকম হয় না? তো আপনি যে কাজটা পারেন, আপনার সাথে মানুষের কানেক্টিভিটি যত বেশি করা সম্ভব তত বেশি আপনি মানুষের কাছে পৌঁছাইতে পারবেন। আর মানুষের কাছে যত বেশি পৌঁছাইতে পারবেন তত বেশি আপনার সার্ভিসটা পিচ করতে পারবেন বা সার্ভিসটা সম্পর্কে মানুষের জানাইতে পারবেন। বুঝতে পারছি? কারণ এই সার্ভিস জানানোর জন্য আমরা কি করতে পারি, ধরেন আপনি একজন গ্রাফিক ডিজাইনার, এই ক্লাসে আসার আগে বা ৩ দিন আগেও আমি আপনারা চিনতাম না, ঠিক না? মানে ৩ ক্লাস নেওয়ার আগেও আমি চিনতাম না আপনারা, কিন্তু ৩ ক্লাস নেওয়ার পরে আজকে আপনারা চিনি আমি অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার হিসেবে। ধরেন কোনো এক সময় আমার যদি ডিজাইনের প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনাদের ৪ জনের কথা আমার মাথায় আসবে, ওই যে ওইদিকে ২ জন ছেলে আসলো তাদের কথাও মাথায় আসবে যে তারা তো ডিজাইনটা পারে। মানে আপনারা আমি কিভাবে কানেক্ট করতে পারি, বুঝতে পারছি? আপনারা কিন্তু আমি চিনি যে আপনারা গ্রাফিক ডিজাইন পারেন, কিন্তু এই যে গ্রাফিক ডিজাইন পারেন আমার যখন প্রয়োজন তখন আপনারা আমি কিভাবে কানেক্ট করব, এরকম কোনো চ্যানেল কি আপনারা ক্রিয়েট করছেন যে আপনারা আমি চাইলে আপনার পরবর্তী সময়ে আপনার মেসেজ দিয়ে বলতে পারবো আমার এই ডিজাইনটা করে দেন, আছে? এরকম ডিজাইন যদি মানে কানেকশন যদি না থাকে বা এরকম পাথ যদি না থাকে, সেক্ষেত্রে এই পাথগুলোর উপরে কাজ করতে হবে। আর এই পাথগুলোর উপরে কাজ করার সবচেয়ে ইফেক্টিভ ওয়ে হচ্ছে আপনার এই সোশ্যাল মিডিয়াগুলো। যেমন আপনার ফেসবুক অ্যাকাউন্ট আছে, লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে, আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, এই সবগুলো প্রোফাইলের ভিতরে একদম প্রফেশনাল সেটআপ যেটা বলে, একদম 100% সেটআপ দিয়ে রাখবেন। যেমন আমার এই প্রোফাইলগুলো যদি আপনারা একটু ওপেন করে দেখাই, ফেসবুক দিয়ে শুরু করি আমরা আগে। ফেসবুকের আপনার যে কভারটা আছে ইনিশিয়াল লেভেলে, মানে শুরুর দিকে আপনার কভারটার ভিতরে এমন কিছু রাখবেন যেটা দিয়ে আসলে বোঝা যায় যে আপনি আসলে একজন ডিজাইনার। আমরা বুঝতে পারছি, মানে আপনি যে একজন ডিজাইনার আপনার প্রোফাইলে ঢুকলে যাতে বোঝা যায়, আপনার প্রোফাইলে ঢুকলে যাতে এরকম না দেখা যায় যে আপনি আসলে স্যাড সং শেয়ার দিয়ে রাখছেন, মানে আপনি জীবন অনেক খুশি কিন্তু আপনার প্রোফাইলে ঢুকলে বোঝা যাচ্ছে আপনি অনেক স্যাড। আপনার তো এর একটা অভ্যাস আছে যে জীবনে যখন খুশি থাকেন তখন আপনারা স্যাড পোস্ট দেন, আর যখন স্যাড থাকেন তখন আপনি হ্যাপি পোস্ট শেয়ার দেন, এরকম করেন না? তো এই জিনিসগুলো প্রোফাইলের ভিতরে করা যাবে না। আমার কথা বুঝতে পারছি? প্রোফাইলে যদি কোনো উল্টাপাল্টা শেয়ার দেওয়া থাকেন, মানে আপনার কাজ রিলেটেড ছাড়া অন্য কোনো কিছু যদি শেয়ার দেওয়া থাকেন, আজকে বাড়িতে গিয়ে এগুলো সব রিমুভ করা হচ্ছে ফরজ কাজ। বুঝতে পারছি? আর আজকে থেকে কি করবেন, আপনার কাজ রিলেটেড আপনার নিজস্ব ব্যক্তিগত যত কিছু আছে সব প্রোফাইলের ভিতরে রাখবেন। আপনি একটা ডিজাইন করছেন ওই ডিজাইনটা পোস্ট করেন, আপনি ডিজাইন করার সময় কি কি থিঙ্ক করছেন, কিভাবে এটা অর্গানাইজ করছেন এই জিনিসটা নিয়ে পোস্ট করেন। বুঝতে পারছি? আপনি ডিজাইন করতে পারেন, আপনার সার্ভিসটা কি কি হতে পারে এই জিনিসগুলো নিয়ে পোস্ট করে রাখেন। এখন ক্লিয়ার আমার কথা? কোনো ডাউট আছে? কেন এই জিনিসটা করবেন? আমি কিছু গ্রুপের নাম বলতেছি, এগুলো একটু মাথায় রাখবেন। গ্রাফিক ডিজাইন ইন বাংলাদেশ, ফাইবার কমিউনিটি বাংলাদেশ, আপওয়ার কমিউনিটি বাংলাদেশ, ব্র্যান্ড প্র্যাকটিশনার্স, ঠিক আছে? এরপর হচ্ছে ই ক্যাপ, এই গ্রুপগুলোর সাথে অ্যাড হবে। মাথা থাকবো বাড়িতে গেলে গ্রুপের নাম তাহলে হ্যাঁ না গেল অ্যাড আছে, গুড। এখন অ্যাড হবে হচ্ছে ব্র্যান্ড প্র্যাকটিশনার বাংলাদেশ, ব্র্যান্ড প্র্যাকটিশনার্স, ব্র্যান্ড প্র্যাকটিশনার বাংলাদেশ, আর হচ্ছে ই ক্যাপ। তার পাশাপাশি হচ্ছে কুমিল্লা ফ্রিল্যান্সিং কমিউনিটি, বাংলা ফ্রিল্যান্সার কমিউনিটি বাংলাদেশ, এই গ্রুপগুলোর সাথে কানেক্ট হবেন। বুঝতে পারছি? ফ্রিল্যান্সিং লিখে সার্চ বক্সে সার্চ করবেন, ওই রিলেটেড ৫ লাখ থেকে ১০ লাখের ভিতরে যেসব পেজগুলো আছে ওইগুলোর সাথে কানেক্ট হয়ে যাবেন, যেগুলোর ভিতরে ৫০,০০০-এর উপরে আপনার মেম্বার আছে ওইসব গ্রুপের সাথে কানেক্ট হয়ে যাবেন। তখন কি দেখবেন ওই জায়গাতে দেখবেন ফ্রিকোয়েন্টলি তারা গ্রাফিক ডিজাইনার হায়ার করে। আর গ্রাফিক ডিজাইনার আপনি দেখবেন যে মেসেজটা এরকম করে যে আমরা কুমিল্লা আইটিতে একটা পোস্ট করছিলাম, একটু ওয়েট করেন। কুমিল্লা আইটির গ্রুপ,
এই গ্রুপেও পোস্ট করবেন, কারণ এই জায়গা থেকে অনেক সময় হায়ারিং হয়। এই গ্রুপে পোস্ট করছেন জীবনে? হ্যাঁ, কয়বার? পরীক্ষা? একটা জিনিস জানেন কি, আমার একটা বায়োলজি ম্যাডাম আছিল, বায়োলজির ম্যাডাম বলতো আমাদেরকে যে নিজের ডোরা নিজে পিটাইতে হয়, অন্যরে দিলে ডোর ফাটাই ফেলবো। তো নিজের ডোরা নিজে পিটাবেন, অন্যরে দিয়ে না, অন্যরে দিলে ফাটাই ফেলবে। এই যে দেখেন, লুকিং ফর সোশ্যাল মিডিয়া এক্সপার্ট ইন কুমিল্লা আইটি ইনস্টিটিউট উইথ এক্সপিরিয়েন্স, এরপরে সিভিটা দিয়ে দিচ্ছে দিকে। ঠিক আছে, কারণ কথা হচ্ছে যে এইরকম টাইপ অনেক জায়গাতে পোস্ট দেখবেন, কারণ এরকম টাইপ পোস্ট দেখলে যে আপনার এটা অথেন্টিক হবো এরকম কোনো গ্যারান্টি নেই। কিন্তু আমি যে সব গ্রুপের নাম বলছি, এই গ্রুপগুলোতে যদি এরকম টাইপ পোস্ট দেখেন তখন বলবেন যে এটা অথেন্টিক। আবার কিছু কিছু গ্রুপ আছে দেখবেন, অনেক গ্রুপ আছে যে উনি যেরকম বললো যে অনেক গ্রুপ আছে ওইগুলোর ভিতরে থাকে স্ক্যামার। ঠিক আছে, কিন্তু এই যে আপনি ব্র্যান্ড প্র্যাকটিশনার বাংলাদেশ, ব্র্যান্ড প্র্যাকটিশনার বাংলাদেশের গ্রুপটার ভিতরে কারা আছে? এই ব্র্যান্ড প্র্যাকটিশনার গ্রুপের ভিতরে এই গ্রুপটা ক্রিয়েটই করছে হচ্ছে বাংলাদেশে যারা ব্র্যান্ড নিয়ে কাজ করে, ব্র্যান্ড বিল্ডিং নিয়ে কাজ করে, তারা এই গ্রুপটা ক্রিয়েট করছে। বুঝতে পারছি? ই ক্যাপ, ই কমার্স নিয়ে যারা কাজ করে, ই কমার্সের একদম টপ নচ লেভেলে বাংলাদেশে যারা কাজ করতে চায়, তারা এই গ্রুপটা ক্রিয়েট করছে। এই গ্রুপগুলোর ভিতরে কোনো ধরনের স্ক্যাম করার সুযোগ থাকে না। বুঝতে পারছি? আর স্ক্যাম করলেও সাথে সাথে ধরা পড়লে সেই গ্রুপের থেকে আউট। এটা ক্লিয়ার? আর ব্র্যান্ড প্র্যাকটিশনার বাংলাদেশ বা ধরেন আপনার ই ক্যাপ, এগুলোর সাথে আপনি শুধু কাজের জন্য যুক্ত হবেন বিষয়টা এমন না। আপনি ব্র্যান্ড প্র্যাকটিশনার ঢুকলে দেখবেন যে বিভিন্ন গ্রাফিক ডিজাইনার, বিভিন্ন ডিজিটাল মার্কেটার, ওয়েব ডেভেলপার, ওয়েব অ্যানালাইজার, তারা কি করে, তাদের যে আপডেট গুলো আছে এই আপডেট গুলো নিয়ে তারা ওইদিকে ডিসকাস করে। তা আপনার তো খালি শুধু ডিজাইন জানলে হবে না, আপনার কি ইন্ডাস্ট্রিতে কি আপডেট চলতেছে এই জিনিসটা তো সম্পর্কে জানতে হবে নাকি? তো ওই গ্রুপগুলোর সাথে কানেক্ট হয়ে যাবে। এরপরে কি করবেন, আপনার কানেকশন বিল্ড করবেন। আপনারা তো একটা ওয়ালের ভিতরে আপনারা আটকে গেছেন। এই যে অনলাইন অফলাইন কোর্সগুলোর সমস্যা হচ্ছে যে আমরা একটা ওয়ালের ভিতরে আটকে যাই। আর অনলাইন কোর্স করলে কি হয়, বিভিন্ন জায়গা থেকে মানুষ একসাথে একটা ক্লাসের ভিতরে আসে, একটা গ্রুপের ভিতরে থাকে, সারা বাংলাদেশে একটা নেটওয়ার্কিং করা যায় অনলাইন কোর্সের ভিতরে। ঠিক আছে, কিন্তু আপনি যখন অফলাইন করেন সব কুমিল্লার মানুষ, সব কুমিল্লা বেসড বা দেখা যায় কোনো একটা এরিয়া বেসড হয়ে যায়। তো ওই এরিয়া বেসড হলে ওই এরিয়ার ভিতরেই আমাদের নেটওয়ার্কিংটা থাকে। কিন্তু আপনার কি করতে হবে, আপনার যে নেটওয়ার্কিংটা আছে প্রথমে বাংলাদেশের ভিতরে ছড়াই দিতে হবে, এরপর হচ্ছে বাইরের দিকে ছড়াইতে হবে। আমাকে বুঝতে পারছি? আপনি যত বেশি নেটওয়ার্কিং কাজ করবেন তত বেশি দেখবেন যে আপনি কাজ পেতেছেন। আর নেটওয়ার্কিং এমনি কাজ করবেন, আপনি খুঁজে খুঁজে দেখবেন যে আসলে ভালো ডিজাইন কারা করতেছে, আপনি কিভাবে তারা কানেক্ট করতে পারেন। যেমন লিঙ্কডইন যদি হয়, লিঙ্কডইনে আপনি তাদের কানেকশন রিকোয়েস্ট পাঠান। ঠিক আছে, ফেসবুকে যদি হয় তাহলে ফ্রেন্ড রিকোয়েস্ট করে পাঠিয়ে ফ্রেন্ডে অ্যাড করেন। আমরা ওই যে ডিজিটাল মার্কেটিং ক্লাস যখন এই প্রথম ক্লাসে আমরা একটা কথা বলি যে আজকের দিন থেকে আপনারা ডিজিটাল মার্কেটার হইতেছেন, আজকের থেকে আশেপাশের ভিতরে যত আউল ফাউল মানুষ আছে সবাই বাদ দিয়ে ডিজিটাল মার্কেটিং রিলেটেড যারা কথাবার্তা বলে তাদেরকে আপনার ফ্রেন্ড লিস্টে আনেন। বুঝতে পারছি? সেম আপনারা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করতেছেন, আপনার ফ্রেন্ড লিস্টে যাতে গ্রাফিক ডিজাইন রিলেটেড বেশি থাকে। আত্মীয় স্বজন থাকবে, কিছু করার নাই, ওটা রাখতেই হবে। কিছু তো ব্লক করে রেখে দেন তারপরেও। তো ওই জায়গা থেকে কি করতে হয়, আপনার যে ফ্রেন্ড লিস্টে আছে ওই ফ্রেন্ড লিস্টে যাতে ডিজিটাল মার্কেটিং রিলেটেড থাকে, সরি গ্রাফিক ডিজাইন রিলেটেড থাকে। বুঝতে পারছি বিষয়টা? কিভাবে করবেন এটা বুঝতে পারছেন? কেমনে করবেন বলেন তো? হ্যাঁ, যারা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করে তাদেরকে আপনার ফ্রেন্ড লিস্টে অ্যাড করবেন। এখন আপনি করতে পারেন আমি কেমনে বুঝবো যে তারা কারা কারা কাজ করে? আপনার কাজ হচ্ছে প্রথমে এক দুইটা খুঁজে বাইর করা যে তারা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করে, এরপর বাকিটা দেখবেন ফেসবুকে আপনার হেল্প করতেছে। সামনে আপনার পিপলিও মেনুতে দেখবেন যে সিরিয়ালে সব গ্রাফিক ডিজাইনাররা বসাই দিয়েছে, দেন এরা কানেক্ট করুন। ঠিক আছে, এরপর লিঙ্কডইনে যাবেন, লিঙ্কডইনে গিয়ে গ্রাফিক ডিজাইনার লিখে সার্চ করবেন, দেখবেন সিরিয়ালে সব গ্রাফিক ডিজাইনার আসতেছে। ফেসবুকে গিয়ে গ্রাফিক ডিজাইনার লিখে সার্চ করেন, দেখবেন সিরিয়ালে সব গ্রাফিক ডিজাইনার আসতেছে। বুঝতে পারছি? তো সুন্দর করে তাদের সাথে কানেকশন করেন। এরপর ধরেন তাদের সাথে কমিউনিকেট কেমনে করবেন, তারা দেখবেন যে স্টোরি দেয়, স্টোরির ভিতরে রিয়াকশন দিতে পারেন, ডিজাইনের সুন্দর করে তার সাথে কমিউনিকেট করতে পারেন। আর কমিউনিকেট করবেন কি প্রফেশনাল ওয়েতে কমিউনিকেট করবেন। বুঝতে পারছি?
মানে আবার বেশি ফ্রেন্ডলি হয়ে যায় না, বেশি ফ্রেন্ডলি হয়ে গেলে মানুষ বিপদ লাগাই দেয়। বুঝতে পারছি বিষয়টা? মানে বিপদ লাগাবে বলতে আমি ওইরকম মানে নেগেটিভ কোনো কিছু বুঝাইতেছি না, আবার নেগেটিভ না বুঝাও কিছু করার নেই। অনেক সময় দেখা যায় যে আপনার স্টোরির রিপ্লাই থেকে দেখতে দিতে দিতে আইডি পাসওয়ার্ড সহ দিয়ে দেন ফেসবুকে, তো ওইসব জিনিস করা যাবে না। কাউরে কোনো সময় আইডি পাসওয়ার্ড টাসওয়ার্ড শেয়ার করে দিয়ে না। বুঝতে পারছি? বুঝছেন নি আমার কথা? তাই এটি আপনারা করেন এই কারণে করতেছি। কইতে পারেন কি পাগল ছাগলের মতো কথাবার্তা বলেন, কিন্তু আমরা দেখছি যে গ্রাফিক ডিজাইনাররা কি করে মানে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে এক সময় যায় কথা কইতে কইতে আইডি পাসওয়ার্ড সহ শেয়ার করে দিয়ে দেয়, প্রোফাইল সেট আপ করে দেয় তাদের। আচ্ছা যাই হোক, এখন ফেসবুকের বিষয়টা বুঝতে পারছেন কোন কোন গ্রুপের ভিতরে অ্যাড হবেন। আর ফেসবুকে যখন মেসেজ পাবেন এরকম যখন ইয়া পাবেন তখন কি করবেন, তখন কি তাই নিচে দিয়ে কমেন্ট করবেন ইন্টারেস্টেড ডাইরেক্ট মেসেঞ্জার। আর মেসেঞ্জারে কি মেসেজ পাঠাবেন যে ভাই আমি গ্রাফিক ডিজাইন আমি পারি। ওরা কোনো সময় আপনি পারেন জিজ্ঞাসা এই কথা বলবেন না, এরা কি করবেন সুন্দর করে সালাম দিবেন একটা, আগে দেখবেন হ্যাঁ হিন্দু না মুসলমান, ঠিক আছে? যদি মুসলিম হয় তাহলে আরে সালাম দিবেন সুন্দর করে, আর যদি হিন্দু হয় কিছু করার দরকার নেই, হ্যালো গুড মর্নিং সামথিং হ্যান করে দিতে পারেন। এরপর সুন্দর করে তারে বলবেন যে আপনি অমুক গ্রুপে একজন গ্রাফিক ডিজাইনার খুঁজছেন, আপনি কি গ্রাফিক ডিজাইনার পাইছেন কিনা, পাইছেন কি না জিজ্ঞেস করবেন, জাস্ট কোশ্চেন করবেন। মানুষের কোশ্চেন করলে হ্যাঁ বা না উত্তর দেয় না, উনি হয়তো সর্বোচ্চ দিব যে হ্যাঁ অথবা না। কিন্তু আপনি যদি জিজ্ঞেস করেন ভাই আমি গ্রাফিক ডিজাইন পারি ভাই এটা বলেন, তখন এক জিজ্ঞেস করবো ভাই কি কি পারেন বলেন, আপনার আপনারও কষ্ট হেরো কষ্ট, কি কি পারেন বলেন, এর থেকে ভালো ইয়েস অর নো, পাইছেন কিনা পাই নাই। যদি না পান সেক্ষেত্রে আপনি কমিউনিকেশন অন করেন, আর যদি পান আলহামদুলিল্লাহ করে শেষ। বুঝতে পারছি? কিন্তু উনি কিন্তু আপনার মেসেঞ্জারে আসা বললো আপনার এর লিড একটা, মানে সে আপনার পটেনশিয়াল কাস্টমার, সে আজকে আপনার থেকে কাজ নেয় নাই কিন্তু কোনো না কোনো এক সময় আপনি ওর থেকে কাজ নিতে পারবেন। মেসেঞ্জারে আসা পড়ছে না, আপনার স্টোরি যদি আপনি রেগুলার স্টোরিতে রেগুলার বেসিসে আপনার কাজের স্টোরি দেন, দেখবেন সেও আপনার স্টোরিটা দেখতেছে। তার যখন তৃতীয়বার কাজ লাগবে দ্বিতীয়বার কাজ লাগবে তখন সে আপনার আউটরিচ করবে, সে নিজে এগোতে ভাই কাজটা করে দেন আমার। আমার কথা বুঝতে পারছি? মানে আপনি যে আজকে আজকে রিচ করতেছেন আজকে কাজ পাবেন এরকম কোনো গ্যারান্টি নেই। বুঝতে পারছি? আজকে রিচ করছেন এটা এমন হতে পারে ৩ দিন পরে গিয়ে কাজ পেতেছেন বা ৩ মাস পরে গিয়ে কাজ পাইতেছেন, কিন্তু আপনি কাজ পাবেন। আমার কথা বুঝতে পারতেছি না? মাথার উপর দিয়ে দিতেছি, বুঝতেছেন? আচ্ছা, বুঝলে ঠিক আছে। হ্যাঁ এটা তো এটা গ্রুপ আছে একটা পেজ। ফেসবুক প্রোফাইল নিজের যে প্রোফাইলটা আছে ওই প্রোফাইলটা যত বেশি সম্ভব একদম গ্রাফিক ডিজাইন রিলেটেড রাখবেন। বুঝতে পারছি? আপনি অনেক ভালো রান্না করতে পারেন দরকার নেই যেমন, আপনি অনেক ভালো কি করতে পারেন ধরেন মেকআপ করতে পারেন দরকার নেই দেওয়া, আপনি যেটাতে ফোকাস দিতেছেন ওইটাতে বেশি ফোকাস দেন। যেমন ধরেন আমাদের বায়োতে কি লেখা আছে, আমার বায়োটা দেখেন ওইদিকে আমার কি দেওয়া আছে ডিজিটাল মার্কেটিং প্র্যাকটিশনার, মানে আমি ডিজিটাল মার্কেটিং প্র্যাকটিস করি, ঠিক আছে? এরপরে আমি কি কি নিয়ে কাজ করি ওই জিনিসটা দিয়ে আমি উল্লেখ করছি। এখন ধরেন আপনি গ্রাফিক্স ডিজাইনার, তো আপনি দিতে পারেন কি গ্রাফিক ডিজাইন, ধরেন আপনি গ্রাফিক ডিজাইনের কোনো একটা পার্টে এক্সপার্ট, প্রথমে দিলেন গ্রাফিক ডিজাইনার, ধরেন আপনি লোগো ডিজাইনে এক্সপার্ট, এক্সপার্ট ইন লোগো ডিজাইন। এরপর ধরেন আপনি ব্র্যান্ডিং ডিজাইনে এক্সপার্ট, এক্সপার্ট ইন ব্র্যান্ডিং ডিজাইন, ব্র্যান্ডিং ডিজাইন নিজে একটা অনেক বিশাল একটা সেক্টর। তাহলে গ্রাফিক ডিজাইনার এক্সপার্ট ইন ব্র্যান্ড ডিজাইন বা ব্র্যান্ডিং ডিজাইন। তো আপনি এখন গ্রাফিক ডিজাইনার কিন্তু স্পেসিফিক্যালি আপনি কোন জায়গায় কাজ করেন, ব্র্যান্ডিং ডিজাইন নিয়ে কাজ করেন। বা ধরেন আপনি স্টেশনারি ডিজাইন নিয়ে কাজ করেন, আপনি গ্রাফিক ডিজাইনার লেখেন তারপর লেখেন যে স্টেশনারি ডিজাইন। আপনারা কিওয়ার্ড সম্পর্কে তো আমার ধারণা তেমন একটা নাই, আপনারা যে কিওয়ার্ড গুলো আছে যেমন আমাদের এই কিওয়ার্ড কি আছে মেটা অ্যাডস মানে ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, জিএ4 মানে গুগল অ্যানালিটিক্স 4, তারপরে ই কমার্স ট্র্যাকিং, আমাদের যে কিওয়ার্ড গুলো আছে এই কিওয়ার্ড গুলো আমি বসাই দিচ্ছি। কেন কিওয়ার্ড বসাইছি, কারণ এই পার্টটার ভিতরে আমি 101 ক্যারেক্টারের বেশি আমি লিখতে পারি না। বুঝতে পারছি? 101 ক্যারেক্টারের বেশি আপনি লিখতে পারবেন না, তাইলে আপনার কি করতে হবে, আপনি এদিকে মানে লাইনের মতো কিছু লিখতে পারবেন না, আর এদিকে দিস দোজ আই এম এসব লেখা হচ্ছে ফাউ জিনিস, এদিকে লিখে এই জিনিসগুলো মানে জায়গা নষ্ট করার কোনো মানে নেই। আপনি কি করবেন, আপনার যে কোর কিওয়ার্ড গুলো আছে, কোর কিওয়ার্ড কোনগুলা মানে আপনি যে জিনিসগুলোকে নিয়ে কাজ করেন প্লাস কানেক্ট করতে পারে ক্লায়েন্ট এই জিনিসগুলো নিয়ে, যেমন ধরেন মেটা অ্যাডস, যার ফেসবুক অ্যাডের দরকার সে যখন আমার প্রোফাইলে আসবো, যখন মেটা অ্যাডস দেখবো সে বুঝতে পারবো না যে আমি ফেসবুক অ্যাড নিয়ে কাজ করি। যার গুগল অ্যাড দরকার সে আমার প্রোফাইলে আসলে বুঝতে পারবো না আমি গুগল অ্যাড নিয়ে কাজ করি। এই লেখাটা দিকে লেখা আছে নাকি, দেখলে তো বোঝা যাচ্ছে যে এটা নিয়ে কাজ করে সে। বা জিএ4 যার
অ্যানালিটিক্যাল পার্ট দরকার, সে এটা দেখলে বুঝতে পারবে যে সে আমারে সার্ভিসটা দিতে পারবে। তো আপনার পার্টটাও এরকম করে লেখা রাখবেন, কিওয়ার্ড গুলারে উল্লেখ করে রাখবেন, বুঝতে পারছি? আপনি বড় বড় যে ইয়াগুলো আছে যারা মনে করেন মোটিভেশনাল স্পিকার বা ধরেন ব্র্যান্ড কোচ যারা বা বিজনেস কোচ যারা, তাদের প্রোফাইলে গেলে দেখবেন যে তারা কিওয়ার্ড গুলার উল্লেখ করতেছে, যে অথর, বিজনেস কোচ, মোটিভেশনাল স্পিকার, জাস্ট এগুলো উল্লেখ করছে। তারা কিন্তু এরকম লেখে না আই এম অথর উইথ ব্র্যান্ড বিল্ডার বা ব্র্যান্ড বিজনেস কোচ, এরকম করে করে হ্যান ত্যান করে লেখে না, তারা জাস্ট কিওয়ার্ড গুলো রেখে দেয়। কারণ ওইদিকে আই অ্যাম দিস হ্যান ত্যান এগুলো লিখতে গেলে কি হয়, আপনার স্পেস গুলো নষ্ট হয়। আপনার যে ক্যারেক্টার গুলো আছে 101 ক্যারেক্টার আছে, ওই 101 ক্যারেক্টার কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাচ্ছে। তো ওই জায়গা থেকে ওই জিনিসগুলো না লেখা আমার যে কিওয়ার্ড গুলো আছে, কোর কিওয়ার্ড আছে, ওই কিওয়ার্ড গুলো লেখা রাখবেন। এই জায়গা ক্লিয়ার? কোন ডাউট আছে এটা নিয়ে? আচ্ছা, এরপরের পার্টে আসেন। আপনার প্রোফাইল চেষ্টা করবেন যে যাদের প্রোফাইল গুলো লক আছে, প্রোফাইল লক করে রাখি না আমরা, ফেসবুকে লক করা যায়, যাদের প্রোফাইল গুলো লক আছে যদি ওইটা প্রাইভেট প্রোফাইল হয় তাহলে ওইটা প্রাইভেট হিসেবে রাখেন, একটা পাবলিক প্রোফাইল ক্রিয়েট করে নতুন আরেকটা ফেসবুক প্রোফাইল করেন যেটা পাবলিক থাকবে। আমাদের সবাই প্রোফাইল কিন্তু পাবলিক প্রোফাইল, প্লাস প্রফেশনাল মোড করেন। এই দিকে আপনার একটা অপশন থাকবে এই জায়গাতে যে প্রফেশনাল মোড করার অপশন, আমাদের তো প্রফেশনাল ড্যাশবোর্ড দেখাচ্ছে কারণ প্রফেশনাল মোডে সুইচ করা। তো এই জায়গাতে আপনার দেখা যাবে যে সুইচ টু প্রফেশনাল মোড এরকম একটা অপশন থাকবে, যদি না থাকে তাহলে সেটিংসে গিয়ে দেখবেন যে ওইদিকে অপশন আছে প্রফেশনাল মোড, তো প্রফেশনাল মোডে গিয়ে অন করে নেবেন। এই জায়গাতে কি করবেন, আপনার কি কি এক্সপিরিয়েন্স আছে, আপনার স্কুল কলেজে কি কি পড়ছেন, কোন কোন স্কুলে পড়ছেন, কোন কোন কলেজে পড়ছেন, কি পড়ালেখা করতেছেন, সব ইন ডিটেইলে লেখা রাখবেন, বুঝতে পারছি? কারণ কি, আপনার এই যে প্রোফাইল গুলো আছে না, এই প্রোফাইল গুলো আপনার সিভির মতো কাজ করে। আর আপনার প্রোফাইলে যদি দিয়া রাখে যে ধরেন কি জানি ওই কিছু নাম দেয় না, মানে উদ্ভট কিছু নাম দেয় না, এরকম উদ্ভট কিছু নাম দিয়ে রাখলেন, এরপরে আপনি আবার দিয়ে রাখলেন আমি গ্রাফিক ডিজাইন করি, কাজ করবো না। আপনার যেটা নাম আপনি ওই অরিজিনাল নামে আপনি প্রোফাইল রাখবেন, ওই অরিজিনাল ইনফরমেশনে আপনি দিয়ে রাখবেন। আমরা বুঝতে পারছি? কোনো ডাউট আছে এটা নিয়ে? একদম ইন ডিটেল আপনি যদি পারেন, মানে আপনার জীবনে যা যা করছেন সব এদিকে দিয়ে রাখবেন। বিষয়টা ক্লিয়ার? ভলেন্টিয়ার হলে ভলেন্টিয়ার, আমি ভলেন্টিয়ার কেন আমি উল্লেখ করছি, কারণ হচ্ছে কিছু কিছু কাজ আছে আমার ফ্রিল্যান্সিং করতে গেলেও কিছু কাজ আছে যদি আপনি ভলেন্টিয়ার হন আপনার এই কাজগুলো তারা প্রোভাইড করে, বুঝতে পারছি? কিন্তু ওই জায়গাতে আবার ভলেন্টিয়ার হিসাব নাই, ভলেন্টিয়ার হিসাব মানে হচ্ছে টাকা দিয়ে না, টাকা না দিয়ে কাজ করাই ফেলা, এই জায়গাতে এই সিস্টেম নাই। এই জায়গাতেও তারা টাকা দিয়ে কাজ করে, কোনো সমস্যা নেই। যেমন ধরেন আমার এদিকে আমি কি শুরু করছি, আমার এখানে ডিজিটাল মার্কেটিং এর ইনফরমেশন দিছি, এরপর আমার ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং ইনফরমেশন দিছি, এই দুটো আমার কোর্স। এরপর হচ্ছে আমার পড়ালেখার জায়গাটা দিছি, এরপর আমি বিএসবি তে ছিলাম ওইটা দিছি, মানে স্ট্যান্ড করতাম ওইটা দিছি, এরপরে বিএনসিসি এর ক্যাডেট সার্জেন্ট ছিলাম ওইটা দিছি, বিএনসিসি মানে একদম কোর বিএনসিসির ক্যাডেট সার্জেন্ট ছিলাম ওইটাও দিছি, ডিজিটাল গ্রাম সেবা নামে একটা অর্গানাইজেশন আছে ওইটার কুমিল্লার কোঅর্ডিনেটর ওইটা দিছি, আমার একটা এজেন্সির মত মানে ছোটখাটো একটা এজেন্সি আছে ওইটার নাম দিছি আমি এখানে। এরপর আমার একটা ক্লায়েন্টের কাজ করতেছি, ওই ক্লায়েন্টের ওদের রিকোয়ারমেন্টস হচ্ছে আপনি যদি আমার সাথে কাজ করেন আপনার এটা আমার প্রোফাইলে থাকতে হবে, মানে আমার প্রোফাইলে তার নামটা থাকতে হবে, বুঝতে পারছি? ওই জায়গা থেকে ওনার জিনিসটাও আমরা এদিকে অ্যাড করছি। এরপর হচ্ছে আমরা এটা কি শেখ কামালে আমি ট্রেনিং করাইছি ওই জিনিসটাও এদিকে উল্লেখ করা আছে, কুমিল্লাটিতে আমি জব করি ওইটাও এদিকে উল্লেখ করা আছে, এই বিষয়গুলো এদিকে আমরা ইন ডিটেইলে ফুটিয়ে তুলছি। কারণ এইগুলোই কি সব, এর ব্যাকএন্ডে আরো অনেক কিছু আছে যেগুলো আমরা হাইড করে রাখছি। আপনি সবকিছু ফেসবুকে ইনফরমেশন দিয়ে রাখবেন, কিছু আপনি হাইড করে রাখবেন, কিছু আপনি পাবলিক করে রাখবেন, বুঝতে পারছি? যেগুলো পাবলিক করার মতো এগুলো পাবলিক রাখবেন। এরপরে আসতেছে কি, আপনার আপনার যত প্রোফাইল আছে আপনি চেষ্টা করবেন যত বেশি প্রোফাইলে আপনার ফুটফল রাখা যায়। আমরা বুঝতে পারছি যত বেশি প্রোফাইলে কি করা যায়, আপনার উপস্থিতি রাখা যায়। এখন আপনি ইনস্টাগ্রামে করেন, আপনি থ্রেডে করেন, আপনি টিকটকে করেন, পিন্টারেস্ট করেন, আপনি ইউটিউবে করেন, লিঙ্কডইনে করেন, টুইটারে করেন, আপনার ওয়েবসাইট নিজে একটা ক্রিয়েট করেন, আপনি যেভাবে পারেন আপনার যাতে ফুটফল থাকে সব জায়গায়, আর ওই সবগুলো ইউজার নেম থাকবে সেম। বিষয়টা ক্লিয়ার? আমার এই ইউজার নেম দেখেন সবগুলোর ইউজার নেম সেম এক্সেপ্ট টুইটার। কেন টুইটারে নাই? কারণ টুইটার 15 ক্যারেক্টারের ভিতরে আপনার ইউজার নেম দিতে হয়, আর আমার পুরো নাম হচ্ছে 15 ক্যারেক্টার। বুঝতে পারছি বিষয়টা? একদম ক্লিয়ার? কোনো ডাউট আছে এটা নিয়ে? একদম ইউজার নেম যতগুলো আছে ধরে 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 মানে চেঞ্জ করে সবগুলোর একটা অ্যালাইনমেন্টে আনবে, বুঝতে পারছি? এই অনলাইন জগতে এই যে ইউজার নেমটা আছে, ইউজার নেম হচ্ছে একটা সুতার মতো, বুঝতে পারছি? এটা একটা সুতা, আর আপনার যতগুলো প্রোফাইল আছে ওই সবগুলো প্রোফাইল একটা ফুল। আমার কথা ক্লিয়ার? ওই যে সুতাটা আছে ওই সুতা আমার একটা যদি মালা গাঁথতে চাই, আমি কি 10টা সুতা দিয়ে মালা গাঁথি না একটা সুতা দিয়ে মালা গাঁথি? একটা সুতা দিয়ে মালা গাঁথি না?
আমার যদি সবগুলো প্রোফাইল একটা সিরিয়ালে আনতে চাই, তাহলে আমার সবচেয়ে বড় মানে এসইও পার্টের সবচেয়ে বড় পার্ট হচ্ছে আপনার এই ইউজার নেমটা। আপনি একটা ইউজার নেম যদি সব জায়গায় সেম রাখেন, এই ইউজার নেম শুধু আপনি নিতে পারবেন, আর কেউ নিতে পারবেন না পৃথিবীতে। আপনি যেমন ইউনিক পৃথিবীতে, আপনার ইউজার নেমও ইউনিক। আপনার একটা ইউজার নেম নিছেন, ওই সবগুলো প্রোফাইলে দেন, দেখবেন একসাথে সবগুলো প্রোফাইল গুগলে র্যাঙ্ক করা শুরু করছে। বুঝতে পারছি? যদি সম্ভব হয় একটা কি করবেন, ওয়েবসাইট বানায় নেবেন নিজে, পোর্টফোলিও ওয়েবসাইট বানায় নেবেন। পোর্টফোলিও ওয়েবসাইট আপনাদের ৩-৪ পৃষ্ঠায় বানাইতে হবে এরকম কোনো কথা নাই। আপনি জাস্ট একটা ওয়ান পেজ, আপনি যেরকম বানাইছেন না, এরকম একটা ওয়ান পেজ ডিজাইন করে নেবেন, একটা সিঙ্গেল পেজের ওয়েবসাইট বানাই ফেলবেন। এটা তো আপনি নিজে বানাইছেন, এটা স্লাইড হিসেবে বানাইছেন। তো এরকম একটা ওয়ান পেজের ভিতরে একটা ওয়েবসাইট ডোমেইন হোস্টিং কিনে একটা ওয়েবসাইট বানাই ফেলুন, বানাই ফেললে কাজ শেষ। এরই বানাইতে সর্বোচ্চ মনে করেন ১-২ হাজার টাকা বা ৫,০০০ টাকা লাগবে যদি কারো দিয়ে বানান। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার এই যে উপরের যে পিনের যে জায়গাটা আছে, পিনের জায়গাটার ভিতরে আপনি চেষ্টা করবেন যে আপনার একদম কোয়ালিটি কাজ যেগুলো আছে, ওই কোয়ালিটি কাজগুলো পিন করে রাখেন। বুঝতে পারছেন? মাথা ঢুকতেছে না? মাথার উপর দিয়ে সব যাইতেছে, ঢুকতেছে না? আচ্ছা, আপনারা তো কথাবার্তা করেন। আচ্ছা, পিনের যে জায়গাটা আছে, পিন জায়গাটা ফেস একটা জিনিস সবসময় মাথায় রাখবেন। যখন আপনার কাজ দরকার, আপনার মার্কেটিং মাথায় রাখতে হবে। যত মনে করেন এতটুকু একটা ছোট্ট একটা জায়গা পাইছেন, ওই ছোট্ট জায়গার ভিতরে আপনারা কেমনে নিজের কমিউনিকেশন করতে পারবেন, ওই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। কারণ আপনারা ৫টা ক্যারেক্টার লেখার জায়গা দিয়েছে, ওই ৫ ক্যারেক্টারের ভিতরে আপনি এমন কি লিখতে পারেন, এই ৫ ক্যারেক্টারের ভিতরে আপনার ক্লায়েন্ট জেনারেট করতে পারেন। এই জিনিসটা মাথায় রাখবেন সবসময়। যে আমি একটা জায়গা পাইছি, এই জায়গাতে নিজেরা কেমনে প্রেজেন্ট করতে পারি। যেমন আমরা অনেক সময় ক্লাসের ভিতরে কথা বলতে বলি না, আপনারা কি করেন, সবাই চুপচাপ করে বসে থাকেন না? এই জিনিস কোনো সময় করবেন না। প্রফেশনাল মানুষ যখন হইতেছেন তখন চেষ্টা করবেন সবসময় লাইমলাইটে থাকার জন্য। লাইমলাইট মানে কি? মানে একদম সবসময় আমি সামনের দিকে থাকবো, মানে এই জায়গাতে আমি আছি, মানে আমি আছি, যাতে ১০ জন আমার চিনা যায়। আমি যখন রুমে ঢুকছি কেউ আমার চিনে না, বাইরে যখন সবাই যাতে আমার চিনে, তাহলে দেখবেন যে আপনার গ্রোথটা অনেক ভালো হবে। কিন্তু আপনি যদি চুপচাপ বসে থাকেন, একটা কোনায় গিয়ে বসে রয়েছেন চুপচাপ, জাস্ট যে কইতেছে তার কথাই শুনতেছেন, আপনার কোনো সময় নেটওয়ার্কিং হবে না, আপনারা কোনো সময় মানুষ চিনবেন। আমার কথা বুঝতে পারছি? এইসব প্রফেশনাল কোর্স করতে গেলে বা প্রফেশনাল কাজ করতে গেলে সবসময় চিন্তা করতে হবে আমি কেমনে মানুষের মাথায় রাখতে পারি, আমি যে সার্ভিসটা দিই এই সার্ভিসটা কেমনে মানুষের মাথায় ঢুকে দিতে পারি। দেখবেন আমি অনেক সময় আপনার সাথে কথা কইতে আমি ডিজিটাল মার্কেটিং পেয়ে যাই। অনেক সময় নিজে ভুল করে ঢুকি, অনেক সময় আমি ইচ্ছা করে আমি কথাটা বলি, কারণ আমি চাই যে আপনার মাথায় আমার জিনিসটা থাকুক। বুঝতে পারছি বিষয়টা? তো এই বিষয়গুলো মাথায় নেবেন। ধরেন আপনি একটা ফ্রেন্ডের সাথে কথা বলতেছেন, বা আপনি ফ্রেন্ডের মায়ের সাথে কথা বলছেন, বা ফ্রেন্ডের কোনো একজন আত্মীয়ের সাথে কথা বলছেন, বা কোনো একটা আত্মীয়ের সাথে আপনি কথা বলছেন, আপনার কি কাজ হবে? সবকিছু দুনিয়া ঘুইরা আমি গ্রাফিক ডিজাইনার, সব কথা শেষ আমি গ্রাফিক ডিজাইনার, দিন শেষে। বুঝতে পারছি? এটা হাসি যেতেছে না? কিন্তু এই জিনিসটা করে দেখেন, দেখবেন আপনার কামের অবস্থা, এটা গ্যারান্টি। আপনার আত্মীয় স্বজন আপনার কাজ দিব, কিন্তু সমস্যা আত্মীয় স্বজনের কাজ করলে এইসব ক্ষেত্রে ফার্স্ট ইয়ার ট্যাক্স সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার টিয়ার, কাস্টমারের টিয়ার ৩ রকমের, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার। সবসময় চেষ্টা করুন থার্ড ইয়ারের কাজ করার জন্য। ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার কাজ, ফার্স্ট ইয়ার হচ্ছে আপনার আত্মীয় স্বজন খুব ক্লোজ ব্লাড রিলেশন যারা আছে না, এই ব্লাড রিলেশনের বলা হয় ফার্স্ট ইয়ার। কোনো সময় কাজ না করার চেষ্টা করবেন, এই টিয়ারের কাজ কোনো সময় করবেন না। করলে কি হয়, ধরেন একটু হালকা পাতলা ভুল টুল হইলে আপনার সারা জীবন এগুলো করবো। সেকেন্ড ইয়ার ওই আত্মীয় স্বজন যারা আছে, আপনার আত্মীয় স্বজন আছে না, আপনি কারো, আমি আপনারা চিনি, আপনার আত্মীয় স্বজন আছে না, ওদের কাজ করার চেষ্টা না করবেন। বুঝতে পারছি? করলেও যে কাজটা খুব এক্সপার্ট লেভেলের ওই জিনিসটা করবেন, ঠিক আছে? তারাও টাকা পয়সা লেগে ঝামেলা করে। সবসময় চেষ্টা করুন থার্ড ইয়ারের কাজ করার জন্য। থার্ড ইয়ার কারা, যারা আপনি চিনেন না। বুঝতে পারছি? যাদেরকে আপনি চিনেন না তাদেরকে কাজ করার চেষ্টা করবেন বেশি। কিন্তু এই ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার আপনি অ্যাওয়ারনেস করবেন যে আমি কাজটা পারি, আমি গ্রাফিক ডিজাইনার, গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করি, আমি লোগো ডিজাইন করতে পারি। আপনি যার লগে বলছেন তার লগে আপনার কত বোঝা আপনি গ্রাফিক ডিজাইন। বুঝতে পারছি? ফ্রেন্ডের লগে বলছেন ঘুরে ফিরে আপনি গ্রাফিক ডিজাইন। বিষয়টা ক্লিয়ার? যাতে আপনি ফ্রেন্ড সার্কেলে ঢুকছেন, যাতে কয় যে গ্রাফিক ডিজাইনার আছে। এটা ক্লিয়ার? ধরেন আমি যখন আমার ফ্রেন্ডের ভিতরে যাই তখন এরা কয় যে আইছে, ঠিক আছে, মানে যেই আইছে এরা অন্য কিছু কয়, যেটা কয় এটা কইতেছি না আমি। তো বিষয়টা হচ্ছে যে আপনার ফ্রেন্ডের মাথায় যদি আপনি থাকতে পারেন, আপনি ক্লায়েন্টের মাথায় অটোমেটিক দেখতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে আটারিং পাওয়ার। আপনার আটারিং পাওয়ার ভালো থাকতে হবে, আপনি কথা বলতে জানতে হবে। আপনি আটকায় যান, ডাজন্ট ম্যাটার, বাট ফ্লুয়েন্টলি কথা কইতে হবে। আপনি কি বলতেছেন আপনার ক্লিয়ার থাকতে হবে। বুঝতে পারছি? এই বিষয়গুলো হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি কাজে লাগে।
এই সোশ্যাল মিডিয়াতে যেমন কাজে লাগে এটি ফাইবার আপওয়ার্কে কাজে লাগে। আপনি কথা যদি না বলতে পারেন, ফ্লুয়েন্টলি যদি কথা না বলতে পারেন, তখন ক্লায়েন্ট আটকাবে না। এই যে আমি আপনার সাথে এক আধারে আপনি কথা বলে যাইতেছি, আপনার ব্রেনের ভিতরে একের সাথে এক এর পর এক আপনি নিজে বুঝতেছেন না, কিন্তু রেজিস্টার হইতেছে ব্রেন। বুঝতে পারছেন? এই জিনিসগুলো পরবর্তী সময় আপনি যদি মাথায় নাও রাখেন, ব্রেইন অটোমেটিক আপনার দিয়ে করাবে এগুলো। আপনি আপনার ক্লায়েন্টের সাথে কথা বলবেন। বুঝতে পারছি? আমি এই যে আপনার বলতেছি একাধারে কথা বলতে হবে। আপনি ঠিক করে আটকায় যান, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি কি বলতেছেন এই জিনিসটা বুঝতে হবে। ব্রেইন এগুলো সব সেন্স করে তখন ক্লায়েন্টের লগে কথা বলবেন আপনি। বুঝতে পারছি বিষয়টা? আর মেসেজিং এর ক্ষেত্রে যত বেশি পোলাইট হইতে পারবেন তত বেশি দেখবেন যে ভালো। মানে ক্লায়েন্ট আপনারে ওই যে এটা তো আমি ফাইবারের ক্লাসেই বলছি। ফাইবার ক্লায়েন্ট আপনার গালাগালি করে শেষ করে দিতেছে। তা আপনি ক্লায়েন্টে একটা গালিও দিতে পারবেন না। বুঝতে পারছি? মানে ক্লায়েন্টে যত বেশি পোলাইটলি কাজ করা যায়। আহ, আপনারা ওই উদাহরণও দিয়েছিলাম যে আমাদের ২ টা ক্লায়েন্ট একই দিনে ২ জন ক্লায়েন্ট আমাদেরকে ব্যাড রিভিউ দিয়েছিল। ওইটাকে কেমনে পজিটিভ রিভিউতে কনভার্ট করানো হয়েছে, কেমনে তারা থেকে আবার কাজ নেওয়া হয়েছে। এগুলো আমি বলছিলাম না আপনাদের সাথে। কিন্তু উনি যদি আমার ব্যাড রিভিউ দিত, আমিও তারা যদি ব্যাড রিভিউ দিতাম, সেক্ষেত্রে তার সাথে কিন্তু আমার সম্পর্কটা শেষ হয়ে যেত ওই জায়গাতে। কিন্তু আমরা তার প্রবলেমটা আইডেন্টিফাই করছি, কোন জায়গায় প্রবলেম ছিল ওইটা সলিউশন করছি। পরবর্তী সময় আমার আবার সে কাজটা দিচ্ছে। তো ওইরকম করে তার সাথে কমিউনিকেট করবেন। বিষয়টা ক্লিয়ার? কোনো ডাউট আছে এটা নিয়ে? আচ্ছা, ফেসবুকের যে সিস্টেম, ইনস্টাগ্রামের সেম সিস্টেম, কিন্তু ইনস্টাগ্রামের বিষয়টা হচ্ছে যে আপনি তারা ফলো অ্যান্ড ফলো ব্যাকের উপরে রাখবেন। আর সবচেয়ে বেশি চেষ্টা করবেন ইনস্টাগ্রামের ভিতরে যাতে আপনার ডিজাইন রিলেটেড মানুষ বেশি কানেক্টেড থাকে। আপনি নায়ক নায়িকারে ফলো করে লাভ নাই। আপনি রোলস রয়েসকে ফলো করতে পারেন, এগুলো আবেগের জিনিস, করতেই পারেন। বিএমডব্লিউ ফলো করতে পারেন, কিন্তু বেশি ফলো করবেন কোনগুলা? ডিজাইনার, গ্রাফিক ডিজাইন রিলেটেড, মোশন গ্রাফিক্স রিলেটেড, মানে ডিজাইন রিলেটেড যারা আছে তাদেরকে আপনি ফলো করবেন বেশি। আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব হেরা আজীবন থাকবো আপনার কাছে, এরা সোশ্যাল মিডিয়াতে এমন কিছু নেই। এরা সোশ্যাল মিডিয়াতে আনলে দেখবেন যে আপনার জীবনে ধ্বংস নেমে যাচ্ছে। কারণ এরা আপনার মুখ লাগে দেখবেন যে আপনার ধ্বংস করে দিচ্ছে। বুঝতে পারছি বিষয়টা? তো ওই জায়গা থেকে যে প্রোফাইল গুলো আছে ওই প্রোফাইল গুলোরে ইন আ প্রপার ওয়েতে ডিজাইনারের জন্য রাখবেন। বুঝতে পারছি? ওদের সাথে কানেকশন বিল্ড করবেন আর চেষ্টা করবেন বেশি বেশি ভিডিও বানানো। আপনি যে কাজটা করতেছেন ওইগুলোরে ভিডিওতে কনভার্ট করে দিবেন, কনভার্ট করে আপনি সোশ্যাল মিডিয়া গুলোতে রাখবেন। বুঝতে পারছি? তাহলে দেখবেন যে অনেক বেশি ইফেক্টিভ ওয়েতে কাজ করতে পারবেন। আমার কথা ক্লিয়ার না ডাউট আছে? সোশ্যাল মিডিয়ার কাহিনীগুলো বুঝতেছেন? আর আমি যেটি বুঝেছি এটি যে সবশেষ এরকম না, একটু মাথাটা খাটেন। 2025 সালে এসে আপনি যদি মাথার গাম পায়ে ফেলান, জীবনে টেঙ্গা করতে পারতেন না, মাথাটা খাটাইতেও। বুঝতে পারছি? মানে ওই যে বললাম তো, এই যে দেখেন এদিকে একটা অপশন আছে না আমাদের মোবাইল থেকে, এদিকে একটা নোটের অপশন দেয় না? মোবাইলে ঢুকলে প্রোফাইলে একটা নোটের অপশন দেয় না? ওই নোটের অপশনে নিজের মার্কেটিং করবেন। বুঝতে পারছি কিনা? হ্যাঁ, গ্রাফিক ডিজাইনার লেখা রাখবেন না। ধরেন আপনি যে কাজটা ভালো পারেন, আপনি কি ভালো পারেন আমারে বলেন, যে আপনার কোন একটা কাজ ভালো পারেন, তাহলে আমি ওইটা দিয়ে বলতে পারবো। স্টেকশনারি ডিজাইন, স্টেকশন, আচ্ছা ওইটাই। তো ওই যে জিনিসটা আছে ওইটা কি আসলে ফেসবুকের ভিতরে ওই জিনিসটাতে কি করে, ওই যে ইনভেলপ এগুলা ডিজাইন করে, তাই তো? কারণ এখন আপনার বুঝতে হবে যে এই জিনিসটা ফেসবুকে আমি সার্ভিস দিতে পারবো কিনা। বুঝতে পারছেন? এখন আপনি চিন্তা করেন, এই যে ডিজাইনটা আছে এই ডিজাইনটা আমি যদি ফেসবুক দিয়ে আপনার দিয়ে ডিজাইন করাই নেই, আর আপনি এটা কত টাকা নেবেন আমার কাছ থেকে? বুঝলেন? কত? এটা একটা ডিজাইন করে দিলে, আর ডিজিটাল মার্কেটিং এ তো লস করে লইতেছে জীবনে, বহুত বড় লস। একটা জিনিস মাথায় রাখেন, এই জিনিসটা ট্রেন্ড নাই ফেসবুক থেকে নেওয়া। আমার কথা শুনুন, এই যে জিনিসগুলো আছে এগুলোর কিন্তু ফেসবুকের ট্রেন্ড নাই। যে ব্রুশিয়ার ডিজাইন করায় নেওয়া, এরপর ফ্লায়ার ডিজাইন করায় নেওয়া, এগুলা কই থেকে করায় তারা? এগুলা করায় হচ্ছে লোকাল মার্কেট থেকে। ঠিক না? আপনি চেষ্টা করবেন হার্ড যে কাজ ডিজাইন গুলো আছে, হার্ড ডিজাইন গুলো একটু সাইডে রেখা। হার্ড ডিজাইন শিখেন, আমার কোনো সমস্যা নেই। হার্ড ডিজাইন গুলো যেগুলো আমি ফিজিক্যালি টাচ করতে পারি, যেমন এই ডিজাইনটা আমি টাচ করতে পারি, এই জিনিসটা আমি প্রিন্ট করে বাই করতে পারি, এইগুলারে আপনি ফেসবুকে সার্ভিস দেওয়ার চেষ্টা না করবেন। বুঝতে পারছি? আপনি কোন জিনিসটা সার্ভিস দিবেন? আপনি থাম্বনেল ডিজাইনের সার্ভিস দিতে পারেন, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের সার্ভিস দিতে পারেন, আপনি ফ্লায়ার ডিজাইনের সার্ভিস দিতে পারেন, আপনি আরো কি কি আছে না আপনার, মানে সোশ্যাল মিডিয়া রিলেটেড যে ডিজাইন গুলো আছে
যেগুলো আসলে স্পর্শ করা যায় না। কভার ডিজাইন, ফেসবুক কভার ডিজাইন, ফেসবুক পেজ সেটআপ করে দিতে পারেন। ফেসবুক পেজ সেটআপ করতে কিছু যায় না, দরকার হলে আমরা কমিউনিট করেন, আমরা শিখিয়ে দেবো ফেসবুক কেমনে ইয়ে দিতে হয়। এগুলো সেটআপ করে দিয়েও আপনি মাসে ইনকাম করতে পারবেন। কারণ এই জিনিসটা কেমনে আপনি মার্কেটিং প্ল্যানটা কেমনে সাজাবেন, আপনার যে প্রোফাইলটা আছে এই প্রোফাইলটা আপনি সুন্দর করে ডিজাইনার হিসেবে সাজাবেন। ঠিক আছে, আপনি একজন ডিজাইনার এই জিনিসটাকে তুলবেন। তোলার পরে ধরেন আপনি ইনিশিয়ালি ফেসবুক কভার, ফেসবুক প্রোফাইল, লোগো ডিজাইন, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ডিজাইন, মানে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন যেটা আপনারা বলেন, এই 4টা সার্ভিস দিবেন আপনি। এখন সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের প্রাইস করতে হয় 150 থেকে 250 টাকা। একটা ডিজাইন করে দিবেন 150 টাকা থেকে 250 টাকা পর্যন্ত, আপনার রেঞ্জ। আপনি যদি এটা 500 টাকা নিতে পারেন এটা আপনার ইচ্ছা, এটা আপনার কমিউনিকেশনের উপর ডিপেন্ড করবে। আপনার ক্লায়েন্টের টাকার ভ্যালু কত দিতে পারতেছে বা টাকা কত দিতে পারছে এটার উপর ডিপেন্ড করবে। কারণ আপনি যদি সোশ্যাল মিডিয়া ডিজাইন করেন, একটা ডিজাইন করলে আপনি কত হইতেছেন 150 টাকা করতেছেন। কারণ ক্লায়েন্ট ধর একটা ডিজাইন করাবো না, আপনি যদি ওরে পড়াইতে পারেন, এরা 1 মাসের লেগে হায়ার করেন, 1 মাস ভালো সার্ভিস দেন, দ্বিতীয় মাসে আপনার দিয়ে কাজ করা বেশি। এরকম হয় না কাজটা? সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ডিজাইন যেটা, তো আপনি ওরে সার্ভিস দিতে পারেন কি, সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন, থাম্বনেল ডিজাইন, এরপরে আপনার কি বললেন আপনারা, ফ্লায়ার ডিজাইন, এই ডিজাইনগুলো সার্ভিস দিতে পারেন। এখন থাম্বনেল ডিজাইনে আসেন, থাম্বনেল ডিজাইনে কি হইতেছে, থাম্বনেল ডিজাইন একটা ডিজাইন যদি আপনি করতে পারেন, আপনি 200 টাকাতেও থাম্বনেল ডিজাইন করতে পারেন, আপনি 2000 টাকাতেও থাম্বনেল ডিজাইন করতে পারেন। আমরা বুঝতে পারছি? থাম্বনেল ডিজাইনের কাস্টমার পাবেন কোন দিকে, এটা একটা কোশ্চেন না, এটা আসতেছে একটু পরে আসতেছি। থাম্বনেল ডিজাইন কিন্তু আমার ফেসবুকেও লাগে, আমার ইনস্টাগ্রামেও লাগে, আমার টুইটারে লাগে, আমার ইউটিউবেও লাগে, আমার যত প্রোফাইল আছে সব জায়গাতে আমার থাম্বনেল ডিজাইন লাগে। আর থাম্বনেল ডিজাইনের সাইজ সব জায়গাতে সেম, ঠিক না? তো আমার একটা থাম্বনেল ডিজাইন করে দিতে পারলে সব জায়গাতেই আমার কাজ হয়ে যাচ্ছে। কারণ আপনি থাম্বনেল ডিজাইন ফেসবুক থেকেও নিতে পারেন, মানে ক্লায়েন্টের ফেসবুক থেকেও কমিউনিকেট করতে পারেন, আপনি করতে পারেন ইউটিউব থেকেও। ইউটিউব থেকে কেমনে করবেন আর ফেসবুক থেকে কেমনে করবেন, ধরেন আপনি কোনো একটা পেজ খুঁজে পাইছেন যেটার আসলে কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি অনেক ভালো বাট থাম্বনেল ডিজাইন ভালো না, আপনি ওরা সুন্দর করে একটা মেসেজ পাঠান। যদি মেসেজ না পাঠাতে পারেন চ্যাট জিপিটি ইউজ করতে পারেন, নাকি চ্যাট জিপিটি ইউজ করতে পারেননি? শিওর? আপনারা দেখলে আমি কনফিউজ হয়ে যাই। উনি মানে রীতিমতো পুরো ক্লাস নিচের দিকে জায়গায় তাকায় রয়েছে। আচ্ছা, এদিকে মেইন জিনিসটা কি, আপনার থাম্বনেল ডিজাইন ক্লায়েন্টকে আপনি কেমনে পিচ করবেন, ক্লায়েন্টকে আপনি চেষ্টা করবেন যে ওরে ভ্যালুটা বোঝানোর জন্য, থাম্বনেল ডিজাইনের প্রয়োজনীয়তা কি এই জিনিসটা বোঝানোর জন্য। এখন এই জিনিস বোঝানোর লাগে আপনার আগে বুঝতে হবে যে থাম্বনেল ডিজাইনের প্রয়োজনীয়তা কি, এটা নিয়ে আপনি আগে কিছু পড়ালেখা করেন, স্টাডি করেন, কিছু ইনফরমেশন গ্যাদার করেন যে এই জিনিসটা যদি আপনি করেন আপনার এই সুবিধাগুলো হবে। বুঝতে পারছি? ওই জিনিসটা আপনি ওরে মেসেজ করেন, দেখবেন যে আপনি ওই আপনি রেগুলার বেসিসে 30 জনের করে মেসেজ করেন, প্রত্যেকদিন লিড কালেক্ট করে 30 জনের মেসেজ করেন। মেসেজ করার পরে দেখবেন যে ওই 30 জন থেকে আপনার 3-4 জন হলো আপনার ফিডব্যাক দিতেছে। এরপরে কমিউনিকেশন, মানি কমিউনিকেশন হবে আপনার ওইটার ভিতরে। তো মানি কমিউনিকেশন করার ক্ষেত্রে ইনিশিয়ালি আপনার টাকাতে প্রায়োরিটি নিয়ে দিয়ে কাজে প্রায়োরিটি দিবেন। বুঝতে পারছি? প্রথম দিকে টাকায় প্রায়োরিটি নিয়ে দিয়ে কই দিবেন, কাজে প্রায়োরিটি দিবেন, কাজটা করবেন। কাজ করে আপনার যে প্রোফাইলগুলো আছে প্রোফাইলগুলোর ভিতরে আপনার এই জিনিসটা উঠে দিবেন যে আমি এই কাজটা করছি বা এই কাজটা করা হয়েছে, এই জিনিসটা এইভাবে করা হয়েছে, এই জিনিস চিন্তা করে করা হয়েছে, ওটা অমুক ক্লায়েন্টের জন্য। যদি ওই চ্যানেলটা অনেক বড় চ্যানেল হয় সেক্ষেত্রে ওই চ্যানেলটাও মেনশন করে দেন। বুঝতে পারছি? আপনি যদি দুই একটা বড় কাজ করতে পারেন, ডিজাইনারদের কাজ সহজ, আপনি যদি দুই একটা বড় কাজ করতে পারেন অটোমেটিক আপনি ছোট বড় সবকিছুই মিলে কাজ করতে পারবেন। বুঝতে পারছি? জাস্ট আপনার একটু চোখ কান মাথা খোলা রাখতে হবে যে কোন জায়গা দিয়ে আমি স্কোপ আছে। আপনি ধরেন কোন একজন ভালো ইউটিউবারের ফেসবুক পেজের কভার ডিজাইন দেখছেন, দেখছেন যে এই ডিজাইনটা ভালো না, আমি এই থেকে ভালো ডিজাইন করে দিতে পারবো, তারা পিচ করেন, দেখবেন ও আপনারা দিয়ে ডিজাইন করবো, দরকার হলে একটা ফ্রিতে ডিজাইন তারা দেন যে ভাই আপনার এই ভিডিওর জন্য আমি এরকম থাম্বনেল বানাইছি, এই থাম্বনেল বানানোর পিছনে এই কারণে আপনার এই থাম্বনেল দেখে মানুষ বেশি ক্লিক করবে আপনার ভিডিওতে। থাম্বনেল দেখার কারণ কি, ভিডিওতে ক্লিক করাই তো থাম্বনেলের মেইন কাজ। তো থাম্বনেলটা ক্লিক করার ওরা যদি বুঝাইতে পারেন যে আমার আপনার যে থাম্বনেল দিয়েছেন ওই থাম্বনেল থেকে আমার যে থাম্বনেলের ডিজাইনটা আছে ওটা যে ক্লিক রেশিও বেশি হবে, কারণ আমি এই জিনিসগুলো আমার ডিজাইনে অ্যাপ্লাই করছি। বুঝতে পারছি? বা আমার ক্লিক বেটটা এরকম ভাবে আমি রেডি করছি। আপনি যখন তারা বুঝাবেন না, সেই জিনিসটা দিল, দেওয়ার পর যদি আসলে সে ফিডব্যাক পায় তখন দেখবেন যে আপনার এরপরে স্যালারি বেসিস আপনার টাকা রেখে দিয়েছে বা আপনার পার ডিজাইন বেসিস আপনার ডিজাইন করার জন্য হায়ার করে নিবে। এটা বুঝাতে পারছি? বুঝতেছেন? শিওর? আচ্ছা, বুঝলে ভালো। এরপরে আমরা কি আছে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন।
সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের ক্ষেত্রে কি হয়, আমাদের কিন্তু সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন কোথায় লাগে এটা একটু মাথায় দিতে হবে, যে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন কোন জায়গায় লাগে। যেমন এখন ই কমার্সে যারা কাজ করে, বিভিন্ন থ্রি পিসের পেজ, বিভিন্ন টি শার্টের পেজ, বিভিন্ন ধরনের প্রোডাক্ট পেজ, তাদের কি হয়, ডিজাইন প্রয়োজন হয়, ডিজাইন লাগে না, ডিজাইন প্রয়োজন হয়। তো ডিজাইন প্রয়োজন হয় যে ক্ষেত্রে ওই জায়গাতে আপনি কি করতে পারেন, তাদের ডিজাইন সার্ভিস দিতে পারেন। আপনি ওই পেজগুলো খুঁজে খুঁজে বাইর করেন, ই কমার্সে কারা পেজ আছে, বড় বড় পেজে তো লাভ নেই, কারণ তারা ডিজাইনার নিয়ে বয়ে রাখছে। আপনি কি করতে পারেন, মিডল লেভেলের যে বিজনেসগুলো আছে ওই মিড লেভেলের বিজনেসগুলোর পেজগুলো খুঁজে বের করেন, ডিজাইনগুলো দেখেন। ডিজাইন আমি শিওর আপনি মনে করেন 100 পেজ যদি বাইর করেন, 100টার ভিতরে 98টা পেজের ভিতরে দেখবেন যে সমস্যা আছে ডিজাইন, কারণ তারা ক্যানভা দিয়ে ডিজাইন করে দেন। বুঝতে পারছি, তারা আসলে বুঝতে হবে যে ডিজাইনারের আসলে প্রয়োজনীয়তা কি, কেন ডিজাইন করা প্রয়োজন, একটা ভালো ডিজাইন কেমনে আসলে কনভার্সন বাড়াইতে পারে। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা এতদিন খালি ডিজাইন করছেন, শুধু ডিজাইন শিখছেন না, ফটোশপ ইলাস্ট্রেটর শিখছেন না। আজকে থেকে আপনি যখন কাজ শুরু করছেন তখন থেকে আপনার মাথায় রাখতে হবে যে আমার ডিজাইন দিয়ে আমার ক্লায়েন্ট কেমনে কনভার্সন বাড়াইতে পারে, তার সেলস কেমনে বাড়ানো যায়। আমরা তো বুঝতে পারছি, এই জিনিসটা নিয়ে ক্লায়েন্টে ধরবেন। ক্লায়েন্টের সবচেয়ে দুর্বল পয়েন্ট হচ্ছে সেলস, মানে আপনি যদি তার মায়ের সেলস যুগে দিতে পারেন, সে আপনার কাজ দিব 100% শিওর। জাস্ট আপনার বুঝাইতে হবে যে আমার এই ডিজাইনটা আপনার বিজনেসে এই একটা ইম্প্যাক্ট ফেলাবে, আর এই ডিজাইনটা যদি আপনি ইউজ করেন আপনার সেলসটা এমনি বাড়বে। আমরা তো বুঝতে পারছি, একটা বিজনেসম্যানের সবচেয়ে উইক পয়েন্ট কোনটা, সেলস। তার যদি সেলস হয় সে খুশি, সেলস নাই তার মাথা গরম। বুঝতে পারছি, যেহেতু তার উইক পয়েন্ট সেলস, তার উইক পয়েন্টই ধরতে হবে আপনার কাজ পাইতে হইলে। আর কোনো ক্লায়েন্টের সবসময় খুঁজে বের করবেন, ক্লায়েন্টের সাথে কথা বোঝার সময় চেষ্টা করবেন তার উইক পয়েন্ট কোনটা আছে, তার উইক পয়েন্ট যেদিকে আছে ওইদিকে ধরে মারেন, কাজ পেয়ে যাবেন ইজিলি। বিষয়টা ক্লিয়ার। এগুলো প্রথম প্রথম যখন ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করবেন তখন একটু সমস্যা হবে, হয়তো প্রথমে একটা দুইটা ক্লায়েন্ট মিস করতে পারেন, 3 নাম্বার 4 নাম্বার ক্লায়েন্ট ইনশাল্লাহ পাই যাবেন। চেষ্টা করবেন প্রথম ক্লায়েন্টের ক্লোজ করে দেওয়া, তাহলে একটা মোটিভেশন পাবেন। বুঝতে পারছি, বিষয়টা ক্লিয়ার। এই পর্যন্ত, আজকে পর্যন্ত আপনারা কোন সময় কোনো ক্লায়েন্টের মানে কোনো কমিউনিকেশন করছেন, ক্লায়েন্ট কমিউনিকেশন করছেন, আপনি করছেন, আপনার 3 জন করেন নাই? আপনি কিসে পড়েন, আপনি অনার্স ফার্স্ট ইয়ারে পড়েন, আপনি সুপসা, আপনি মাদ্রাসায় পড়েন। আপনি মাদ্রাসায় বললেও ওনার থেকে আপনি যথেষ্ট অ্যাক্টিভ আছেন, আপনি ভর্তি হবেন। আচ্ছা, একটা জিনিস বলি, আপনারা যদি নিজেরারে এমনি গুটিয়ে রাখেন, গুটিয়ে রাখা ভালো, আমি বলছি না গুটিয়ে রাখেন না, গুটিয়ে রাখা ভালো, বাট অ্যাজ এ প্রফেশনাল পার্ট থেকে আপনার নিজের একটু ওপেন রাখতে হবে। আর ওপেন রাখা বলে এটা বুঝতেছি না যে আপনি পর্দা করেন না, পর্দার ভিতরে থেকেও আপনি ওপেন রাখতে পারবেন। বিষয়টা হচ্ছে যে আপনার ওই জায়গা থেকে আপনার যে প্রফেশনালিজমটা আছে, প্রফেশনালিজমটা যাতে আপনার মানে মানুষের কাছে পৌঁছায়। আমরা বুঝতে পারছি, মানে পর্দার ভিতরে থাকা মানে একদম এরকম না যে আমি আসলে কোনো কাজকর্মই করবো না। ঠিক আছে, আমার এরকম স্টুডেন্ট আছে, আমি এরকম অনেক মানুষের চিনি, তারা আমি জীবনও দেখি নাই, কিন্তু তারা মাসে কয়েক লাখ টাকা ইনকাম করে, পর্দার ভিতরে থেকে তারা ইনকাম করে। বুঝতে পারছি বিষয়টা। যেমন তাবলিগের যারা আছে, তা জামাতের যারা আছে, তারা তো পর্দার ভিতরে থাকে না, কিন্তু তারা কিন্তু ওই জায়গাতে থাকেও তারা অনেক ভালো কিছু করতে পারতেছে। নিজেরা আসলে প্রস্ফুটিত করতে হবে। আপনারা যারা মহিলারা ওই যে ইয়ে করে না, কুকিং আইটেমের বিভিন্ন কোর্স করে না, ওই জায়গা দেখি মানে তাবলিগে তারা যায় না, যায় তো, যায় না, যায়, তারা সার্টিফিকেটও পায়। আমি চিনি এরকম অনেক মানুষ, আমি চিনি, আমার ক্লায়েন্টও আছে কিছু, তারা অনেক ভালো রান্না করে, কুমিল্লার ভিতরে রান্না করে ক্যাটারিং সার্ভিস দেয় তারা। ক্যাটারিং সার্ভিসে দিতেছে তারা, তারা কি নিজেরা মানে একদম প্রকাশ করে রাখছে, ওনাদেরকে আমি জীবনে দেখিও নাই, জাস্ট ওনাদের সাথে কথা হয় যে এমনি করেন অন্য করেন, এমনি ডিজাইন করেন, এমনি মার্কেটিং করেন, আপনার সেল হয়ে যাবে, শেষ, ওনার কথা শেষ। কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনারা আসলে নিজের একটু ওপেন করতে হবে। আমি আপনাদের সব দেখাই দিব, কিন্তু আলটিমেটলি আপনি যদি নিজের ওপেন না করেন, ওপেন করতে বলতে বুঝাইতেছি যে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনের বিষয়টা, নিজের একটু ফ্রি করার বিষয়টা। উনি কিন্তু যে আমি আসার পর থেকে গত 3 ক্লাস ধরে দেখতেছি আপনি এই সিচুয়েশনে আছেন, একটু নিজের ছাড়তে হবে। বুঝতে পারছি, মানে ব্রেইনটারে ছাড়েন, পর্দা ছাড়েন না, ব্রেইনটারে ছাড়েন। ব্রেইন ছাড়লে অটোমেটিক সবকিছু, সব যত বাধা আছে এই ওয়াল টোয়াল কিছু না। বুঝতে পারছি, পর্দার ভিতরে যান, ব্রেইনটারে ওপেন করেন, কেমনে ক্লায়েন্ট খুঁজে বের করা যায় এই জিনিসগুলো চিন্তা করে। বুঝতে পারতেছি বিষয়টা, চুপচাপ থাকলে হবে না, কথা বলতে হবে। বিষয়টা ক্লিয়ার, বিষয়টা ক্লিয়ার নেই, জোরে কথা বলবেন।
এতক্ষণ যা বুঝেছি বুঝছেন? মাথার ভিতর দিয়ে গেছে না উপর দিয়ে গেছে? ভিতর দিয়ে গেছে। কোন কলেজে ভর্তি হয়েছেন? ভিক্টোরিয়াতে? আচ্ছা, good. আপনি কোন জায়গাতে ইয়ে করছেন? ভিক্টোরিয়াতে অ্যাপ্লাই করছেন, মানে এখনো অ্যাপ্লাই মোডে আছেন আপনি? আপনি কি করেন? কি পরীক্ষা দিন? ও, সব এই ছোট মানুষ। ভালো, আপনারা এই দিক থেকে শুরু করছেন, জিনিসটা ভালো করছেন। এখন বিষয় হচ্ছে যে আপনারা তো স্কোপের অভাব নেই, আপনার কাছে এখন সময় আর সময়, ঠিক না? আপনার কি এখন তেমন কোনো কাজ আছে? কি আছে, কি করেন? পড়াশোনা করেন? আমার 24 তারিখ পরীক্ষা, আমি বই কিনছি না। ফাইনাল পরীক্ষা 24 তারিখ। আচ্ছা, ওটা বিষয় না। আমার সিচুয়েশন আর আপনার সিচুয়েশন এক না। কি বন্ধ করে দেবো? আপনার ঠান্ডা লাগতেছে? ঠান্ডা লাগে না? এই যে ঠান্ডা লাগে না, আপনি ঘুরে বাইরে থেকে একটু। মেইন বিষয়টা হচ্ছে যে আপনারা আমি অনেক কিছুই দেখাইতে পারবো, কিন্তু আপনি যদি আসলে ইমপ্লিমেন্ট না করেন গিয়া, মানে আমার গলার 12টা বাজবো, আপনার সময় নষ্ট হবে, আমারও সময় নষ্ট হবে, এর থেকে বেশি কিছু হবে না। একটু প্ল্যানিং করতে হবে। আপনারা কি করবেন? আপনারা প্যাকেজ বানাবেন, বুঝছেন? এই সোশ্যাল মিডিয়ার জন্য আপনারা প্যাকেজ ক্রিয়েট করবেন, যে ডিজাইনের কোন ডিজাইনের জন্য কত টাকা রাখবেন। আমি কিন্তু প্রাইস বলে দিচ্ছি অলরেডি, যে ডিজাইনের যদি সোশ্যাল মিডিয়া ডিজাইন, ব্যানার ডিজাইন করতে চান বা পোস্ট ডিজাইন, স্কোয়ার পোস্ট ডিজাইন করতে চান, সেক্ষেত্রে আপনি 150 টাকা থেকে 300 টাকা পর্যন্ত আপনি চার্জ করতে পারবেন। আর যদি এর উপরে করতে চান, এটা হচ্ছে আপনার দক্ষতার উপরে ডিপেন্ড করবে। আমার ক্লিয়ার? আচ্ছা, এরপরে এদিকে আবার কথা আছে। আপনি যদি রিয়েল এস্টেট টাইপ বিজনেসে কাজ করেন, রিয়েল এস্টেট বিজনেসের টাইপের কাজ করতে গেলে ওইগুলোর পোস্ট ডিজাইনের প্রাইস আরো বেশি। 300 টাকা, 450 টাকা, 500 টাকা, 600 টাকা, 1000 টাকাও ডিজাইন করতে পারেন। আমরা বুঝতে পারছি, কারণ এগুলোতে মেনু পরিচালনা করতে হয় অনেক বেশি, কাজ করতে হয় অনেক বেশি, কালার গ্রেডিং নিয়ে কাজ করতে হয়, ব্র্যান্ডিং নিয়ে কাজ করতে হয়, অনেক কিছু চিন্তা ভাবনা করে কাজ করতে হয়। আরেকটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আমি কিছুদিন আপনার কিওয়ার্ড কিন্তু বলতেছি, আমি এইগুলো ক্লায়েন্টে বলবেন। যেমন ব্র্যান্ডিং, এজ এ ডিজাইনার আপনারা হায়ার করলে তার কি কি সুবিধা হবে? প্রথমে তারা আপনি বলবেন যে আপনার পেজের আমি ব্র্যান্ডিং ক্রিয়েট করে দেব, আপনার পুরো বিজনেসের ব্র্যান্ডিং আমি হ্যান্ডেল করব। এজ এ ডিজাইনার আপনার ব্র্যান্ডিং হ্যান্ডেল করা জানতে হবে। ব্র্যান্ডিং বলতে কি আমরা খালি কালার কম্বিনেশন বুঝি, নাকি আরো অনেক কিছু আছে? আপনার কিছু ব্র্যান্ড গাইডলাইন আছে না? এটা তো লোগো ডিজাইনের ব্র্যান্ড গাইডলাইন। এমনি ব্র্যান্ডিং করার ক্ষেত্রে আপনার অনেক কিছু মাথায় রাখতে হয়। যেমন ধরেন আপনার একটা ব্রুশিয়ার ডিজাইন করা হয়েছে, ওই ব্রুশিয়ারের ভিতরে লোগোটা কেমনে প্লেস করতেছেন, আপনার যে ডিটেইলস গুলো আছে, আপনার ওই যে যে সার্ভিসের জন্য আপনি ব্রুশিয়ারটা বানাচ্ছেন, ওইটার সার্ভিসগুলো কেমনে প্রেজেন্ট করতেছেন, ওইদিকে কি কালার ইউজ করতেছেন, কেন ইউজ করতেছেন, ওই কালারটা দিয়ে আসলে কি বোঝাচ্ছেন, যে শেপগুলো ইউজ করতেছেন এটা আপনার ব্র্যান্ডের সাথে যায় কিনা, ওই যে বিষয়গুলো আছে আপনার ব্র্যান্ডটা নিয়ে চিন্তা করতে হয়। ব্র্যান্ডের যে টোন আছে, প্রতিটা ব্র্যান্ডের একটা টোন আছে। যেমন আড়ং এর যদি আপনি চিন্তা করেন, আড়ং এর কোনো সময় দেখছেন তারা শেপ মেম ইউজ করে ডিজাইন করে? ব্র্যান্ডের ডিজাইন তো দেখেন রেগুলার ফলো করেন না? ঘরের বাজারে কোনো সময় দেখছেন তারা অতিরিক্ত মাত্রায় শেপ ইউজ করে? ফাস্ট ফুডে দেখছেন তারা অনেক সময় মানে অতিরিক্ত মাত্রায় কাপড়ের কেমন আমরা ডিজাইন করে, আমরা ডিজাইন করে, তারা কিন্তু আমরা ডিজাইন করেন। প্রতিটা ব্র্যান্ডের একটা আলাদা আলাদা টোন আছে, ওই টোন অনুযায়ী আপনার ডিজাইনটা করতে হবে। যদি টোনের সাথে ডিজাইন না মিলে আপনার ওই ডিজাইন কাজ করবে না। এটা ক্লিয়ার? আপনার ওই ব্র্যান্ডের টোন বুঝতে হবে, আপনার ব্র্যান্ডিংটা বুঝতে হবে। অ্যাজ এ ডিজাইনার আপনি যদি 2025 সাল, 26 সাল, 27, 28, 29, 30 এই সময়গুলো যদি আপনি টিকে থাকতে চান মার্কেটে, আগামী 5 বছর যদি ডিজাইন নিয়ে টিকে থাকতে চান, আপনার ব্র্যান্ডিং বুঝতে হবে, আপনার এআই বুঝতে হবে। বুঝতে পারছি? আপনার এখন লোগো ডিজাইন করতে পারি, সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন করতে পারি, পারি বললে এই ডিজাইনগুলো দিয়ে আপনি কইরা খাইতে পারবেন না। আপনার কি করতে হবে? আপনার একটু অন্য লেভেলে চিন্তা ভাবনা করতে হবে। যে জিনিসটা আমার 5 ঘন্টা লাগা করতে ওইটা আমি কেমনে 5 মিনিটে শেষ করতে পারি এআই দিয়ে। এআই এর কাজ শিখতে হবে। বুঝতে পারছি? বিষয়টা ক্লিয়ার? এআই ইউজ করেন এখন কাজ করার সময়? করেন না, এটা সবচেয়ে বড় খারাপ কাজ। এখন থেকে আপনার কাজ হচ্ছে যে এআই দিয়ে কেমনে ডিজাইন জেনারেট করতে হয়, চ্যাট জিপিটি দিয়ে কেমন ডিজাইন করা যায়, ইন্ডিওগ্রাম দিয়ে কেমন ডিজাইন করা যায়, ডিপসিক দিয়ে কেমন ডিজাইন করা যায়, এই ডিজাইনগুলো শিখতে হবে। বুঝতে পারছি? এখন চ্যাট জিপিটিও কিন্তু আপনার ওই যে বিভিন্ন লোগো বানায় না, এই লোগো টোগো ডিজাইন করে দিয়ে দিতে পারে। আপনারা যেই কাজ মনে করেন যে 1 ঘন্টা লাগায় করেন, চ্যাট জিপিটিতে আমি কমান্ড দিলে এটা মনে করেন 2 সেকেন্ডে করে বেড়ে যাবে, যদি নেটের স্পিড ভালো থাকে। বুঝতে পারছি বিষয়টা? স্যার দেখাইছিল। তো ওই যে বিষয়গুলো আছে আপনার এআই এ ফোকাস করবেন, আর হচ্ছে কই ফোকাস করবেন? ব্র্যান্ডিং এ।
ব্র্যান্ডিং কিন্তু ডিজাইনের কোনো মানে এদিকে ডিজাইন কিছু করতে হয় না। ব্র্যান্ডিং এর মেইন জিনিসটা হচ্ছে আপনার থিওরি। আপনার অনেক বেশি থিওরি জানতে হবে। একটা ব্র্যান্ড কেমনে বিল্ড করে, কিভাবে হইতেছে, কি হইতেছে না হচ্ছে, কোন জিনিস মাথায় রাখতে হবে, ব্র্যান্ডিং কিভাবে করতেছে, তার বিজনেসটা কোন মোডে আছে, কোন জিনিসে কথাবার্তা বলে, কোন ডিজাইন আমার করতে হবে, এই জিনিসগুলো আপনার রিসার্চ অ্যানালাইসিস করতে হবে। বুঝতে পারছি? এই জিনিসগুলো যদি আপনারা কাজ করতে পারেন, আপনার আমি গ্যারান্টি দিলাম আপনারা যারা মনে করেন যে আমি ডিজাইন পারি না, কিন্তু আমি ডিজাইন শিখছি, আপনারও কাজ হবে। শুধু থিওরির উপরে কাজ করতে হবে। আপনার যত বেশি থিওরি নলেজ ভালো থাকবে, আপনি তত বেশি প্র্যাকটিক্যাল কাজ নিয়ে নিতে পারবেন। এটা বুঝতে পারছি? বিষয়টা ক্লিয়ার? কোনো ডাউট আছে এগুলো নিয়ে? তাহলে কোন জিনিস নিয়ে পড়ালেখা করবেন? ব্র্যান্ডিং আর এআই, এই দুইটা জিনিস নিয়ে মাস্ট পড়ালেখা করবেন। এন্ড ব্র্যান্ডিং নিয়ে কই পড়ালেখা করবেন? গুগলে সার্চ করবেন, অনেকগুলো পিডিএফ পাবেন, ফ্রিতে পিডিএফ পাবেন, ওইগুলো পড়েন। ইউটিউবে ব্র্যান্ডিং নিয়ে পড়ালেখা করেন। বুঝতে পারছি? কই কিছু নেই, এটা কেমন? আপনি যতটুকু জানতেছেন অতটুকু আপনি বলেন, মানে শুনেন, এরপরে বই পড়া শুরু করেন। ভালো ভালো জিনিস আসলে ইউটিউব চ্যানেলে থাকে না, এটি হচ্ছে হয় কোর্সে থাকবে না হয় বইয়ে থাকবে। ব্র্যান্ডিং ডিজাইন একটা কথা, ব্র্যান্ডিং আরেকটা কথা, দুইটা আলাদা জিনিস। ঠিক আছে? ব্র্যান্ডিং বলতে বুঝেছি, ধরেন আপনার আমি কুমিল্লা আইটিতে হায়ার করছি, আর কুমিল্লা আইটিতে আপনি ডিজাইন করে কেমনে উপরের দিকে নিতে পারেন, ওইটা হচ্ছে ব্র্যান্ডিং। যে আমার ব্র্যান্ডিং, আমার কমিউনিকেশনটা কেমন, আমার ব্র্যান্ড কমিউনিকেশনটা আমি কিভাবে করবো ডিজাইন দিয়া, ওইটা হচ্ছে আমার ব্র্যান্ডিংটা। বুঝতে পারছি? না, এই বই তো আছে, ব্র্যান্ডিং এর বই আছে না, ব্র্যান্ডিং এর বইগুলো পড়বেন। বুঝতে পারছি? প্রচুর পড়ালেখা করতে হবে ভাই। আপনারা যেমনি মনে করেন বা আমরা যেমনি মনে করি বা সাধারণ মানুষ, এখন তো আপনারা কোর্স করে ফেলছেন একটা, আপনারা বুঝতেছেন যে ইন্ডাস্ট্রিটা কেমন মোটামুটি, কাজ করতে ঢুকলে আরো বুঝবেন। কিন্তু মানুষ যেমনি দেখায় না যে মাসে 10 লাখ টাকা ইনকাম করে লেগেছে কাজ করে, করতে পারছেন নি? বিষয়টা কিন্তু আসলে এত ইজি না। আপনি দেখবেন যে 1 লাখ মানুষ কাজ শুরু করবে, এর ভিতরে 2 জন আর 3 জন 10 লাখ টাকা ইনকাম করবে। বুঝতে পারছি? তো ওই যে 10 লাখ টাকা তারা ইনকাম করছে, তারা কিন্তু ওই বই পড়ছে, তারা বিভিন্ন কোর্স করছে, তারা নিজেরা আপডেট করছে, তারা কমিউনিকেশন স্কিল ভালো করছে, এই কারণে তারা ইনকামটা করতে পারছে। তো আপনারাও সেম জিনিসে ফোকাস করতে হবে। ডিজাইন করে ফেলছেন, ডিজাইন শিখে ফেলছেন, আপনি ফটোশপ ইলাস্ট্রেটর সম্পর্কে জানেন, বাট এখন আপনার কি সম্পর্কে জানতে হবে? হাউ টু সেল, সেল করা জানতে হবে। আপনি যদি সেল করা শিখতে পারেন, আমার এদিকে দ্বারাই ক্লাস করার কোনো দরকার নেই, আপনি নিজেই সেল করে দিতে পারবেন। যে জায়গায় যাবেন ওই জায়গাতে নিজেরা সেল করে দিয়ে আয় করতে পারবেন, মানে নিজের যে সার্ভিস আছে ওই সার্ভিস সেল করে ফেলতে পারবেন। এটা বুঝতে পারছি? তো ওই জিনিসগুলো মাথায় রাখবেন। এটা ক্লিয়ার? কোনো ডাউট আছে? এনআইডি কার্ড, অ্যাকাউন্ট, মানে পেমেন্ট সিস্টেমটা, হচ্ছে যে আপনার অ্যাকাউন্ট যতক্ষণ না খুলবে ততক্ষণ পর্যন্ত পেমেন্ট সিস্টেম অ্যাড করা যাবে না। আর পেমেন্ট সিস্টেম অ্যাড করার ক্ষেত্রে আপনার অবশ্যই, আমরা তো পেওনিয়র ইউজ করি, পেওনিয়র আমরা অ্যাকাউন্টটা কেন ক্রিয়েট করাই না, পেওনিয়র অ্যাকাউন্ট ক্রিয়েট যদি আমি আপনারা করাই দিই, আপনার 1 বছর পরে, আজকে 1 বছর পরে যেদিন খুলবেন তার থেকে 365 দিন পরে আপনার $30 চার্জ করবে। ঠিক আছে? 29 দশমিক সামথিং, মানে $30 মতো একটা চার্জ করবে। কারণ আপনি যদি পেওনিয়র অ্যাকাউন্ট খুলে ফালায় রাখেন, এরপরে যদি আপনি একটা কাজ না পান, আপনার $30 কিন্তু এদিকে লস, মানে আপনি আটকে যাবেন, এই টাকা দিতে হবে আপনার নিজের পকেট থেকে, কোনো দরকার নাই তো। আর পেওনিয়র অ্যাকাউন্ট খোলা এত কঠিন কিছু না। বিকাশ অ্যাকাউন্ট খুলছেন, বিকাশ টিকাশ অ্যাকাউন্ট খুলছেন কোনো সময়, ওই যে এমনি খুলে কেওয়াইসি ফর্ম ফিল আপ করে এতটুকু, আর কিছু না, জাস্ট ব্যাংকের অ্যাড করতে হবে। আমি যখন পাবলিশ করে দিব, আমরা তো পাবলিশ পর্যন্ত গিয়ে আর করি নাই, আমি যখন পাবলিশটা করে দিব তখন আমার একটা ভেরিফিকেশন চাবে। ওই যে একটা জায়গা ছিল যে আর ইউ ফ্রম ইউএসএ, একটা পার্ট ছিল, খেয়াল আছে? আর ইউ ফ্রম ইউএসএ, আমরা দিয়েছিলাম নো। একদম লাস্টে পাবলিশ করার আগে জিজ্ঞেস করছে আর ইউ ফ্রম ইউএসএ বা ইউএস লেখা ছিল, খেয়াল নাই? এটা ফাইবার যখন অ্যাকাউন্ট ওপেন করবে তখন দেবেন, যদি লেখা থাকবে আর ইউ ফ্রম ইউএস, ওই জায়গাতে যখন আপনি নো দিবেন, যদি ইয়েস দেন তাহলে একরকম ডকুমেন্টেশন চাইবে, আর যদি নো দেন তাহলে আরেক রকম চাইবে। যদি নো দেন, আমরা তো নো দিতে হবে, আমরা তো বাংলাদেশি, আমরা নো দিব, নো দেওয়ার পরে পাবলিশ বাটনে ক্লিক করবো, পাবলিশ বাটনে ক্লিক করলে তারা আমারে বলবে যে তোমার আইডি কার্ড গুলো দাও। এটা সবসময় চাইবো না, যদি তারা মনে করে যে আপনার আইডি কার্ডটা ভেরিফাইড করার প্রয়োজন আছে তখন চাইবো, আর যদি না চাই তাহলে তো বেঁচে গেল। যদি আইডি কার্ড দিয়ে দেন তাহলে ওই আইডি কার্ড দিয়ে আর জীবনে প্রোফাইল খুলতে পারবেন না, ওই আইডি যদি কিছু হয়।
আর যদি আইডি কার্ড না দেন তাহলে ওই আইডি কার্ড দিয়ে আপনি আবার প্রোফাইল করতে পারবেন। আমার কথা বুঝতে পারছি? সাবমিট করার আগ পর্যন্ত আপনি ওই আইডি কার্ড দিয়ে 1000 বার প্রোফাইল করেন, কোনো সমস্যা নেই। সাবমিট করে বলছে আর পারবেন। বলেন, যখন পোর্টফোলিওতে কাজ করবেন, গিগ যখন তুলবেন, আপনি যখন ফাইবারের কয়টা পার্ট আছে, গ্যালারি পার্ট আছে না একটা ফাইবারে। প্রথমে আমি গিগ দিলাম, গিগের ডেসক্রিপশন দিলাম, এফএকিউ দিলাম, এরপরে গিয়ে গিগের গ্যালারিতে গেলাম। গ্যালারিতে প্রথমে ভিডিও দেওয়া যায়, এরপর 3টে স্টিল ইমেজ দেওয়া যায়, এরপর হচ্ছে আমার আপনি আগেও করতে পারেন। অ্যাপ্রুভ করার পরে কেন করে? কারণ পরে বললে আরো কিছু অ্যাড করা যায়। প্রথমে তো 3টে করে দেওয়া যায়, অ্যাপ্রুভ করার পরে আরো কিছু অ্যাড করা যায়, এই কারণে পরে করে। বুঝতে পারছেন না বুঝেন নাই? না বুঝতে বলেন। একটা জিনিস আমি বলি, আমি আগের কথা বলছি, আপনি যতক্ষণ না কাজ পাইতেছেন ততক্ষণ পর্যন্ত আমি গিগের ভিতরে অপটিমাইজ করেন। যখন আপনি কাজ পাওয়া শুরু হয়ে গেছে তখন আর গিগে ধরবেন না। বুঝতে পারছি? আবার যখন কাজ ডাউন হয়ে যায় তখন আবার গিগে অপটিমাইজ করেন। অপটিমাইজ বলতে কি বুঝাইতেছি, আপনার যারা কম্পিউটার আছে ফাইবারের ওই সিরিয়ালে যারা কম্পিউটার আছে তারা এমন কি ইউজ করতেছে যেটা আপনি ইউজ করতেছেন না আপনার গিগের ভিতরে, ডেসক্রিপশনের ভিতরে, এফএকিউর ভিতরে, ওই জিনিসগুলো নিয়ে অ্যানালাইসিস করবেন। অ্যানালাইসিস করে দেখবেন যে আপনার গিগটা সামনের দিকে আসবে। একদম রাইট ওয়েতে অ্যানালাইসিস করলে গিগটা সামনের দিকে এসে পড়বে। আর চেষ্টা করবেন ওই যে বলছিলাম যে একটা অর্ডার নিয়ে যাওয়ার জন্য, অর্ডার যদি নিয়ে প্লেস করতে পারেন আপনার গিগ অটোমেটিক র্যাঙ্ক করবে, এটা শিওর। বুঝতে পারছি? শিওর বিষয়টা ক্লিয়ার তো? আমরা কিন্তু অনেক বেশি ইনফরমেশন দিয়ে দিই এক ক্লাসের ভিতরে, কারণ আমাদের তো ক্লাস সংখ্যা কম হয়ে যায়। মানে এগুলো যদি মনে করেন যে পুরো একটা ফাইবারের উপরে ক্লাস কোর্স করতেন আপনারা, বা ধরেন এরকম মার্কেট প্লেসের উপরে কোর্স করতেন, তখন আমরা ধরেন একটা টপিক নিয়ে অনেকক্ষণ ধরে কথাবার্তা করলেও সমস্যা হতো না। আমাদের দিকে দেখা যায় একদিনে আমরা পুরো সোশ্যাল মিডিয়া শেষ করে দিতে হয়। প্রোফাইলটা, প্রোফাইল তো ওপেন করার সময় দিতে হয়। ফাইবারে ঢুকে আপনার কোশ্চেন কি কি আছে আপনি এটা বলেন, হ্যাঁ? বুঝিনি বুঝিনি। এটা অ্যাকাউন্ট করার আগে এই সেটিংটা আপনার যে ইন্টারনেট প্রোভাইডার আছে না, ওর সাথে ডিসকাস করবেন যে ভাই আমি তো ফাইবার আপওয়ার্কের কাজ করব, আমার এদিকে আইপি নিয়ে যাতে কোনো ঝামেলা না হয় ওইরকম সেটিংসটা করে দেন। ঠিক আছে? যদি তারা শুরু থেকে সেটিংস করে দেয় তাহলে বলে দিব যে আমাদের এদিকে সেটিংস করা আছে। আর যদি সেটিংস না করে থাকে তাহলে আপনার যে রাউটার আছে ওই রাউটারে তারা সেটিংসটা অন করে দেবে। হটস্পট কেমনে কানেক্ট করে এটা জিজ্ঞেস করছেন না কেমনে? হটস্পট মোবাইল দিয়ে প্রথমে হটস্পট অন করবেন। প্রসিডিউর কি জানেন না প্রসিডিউর দেখা আমার? এটা আসলে বলছে ঠিক আছে, এটা যদি আপনার এটা কোন সময় বলছে, যদি ওই রাউটার দিয়ে একাধিক অ্যাকাউন্ট খোলা হয়, যেমন এদিকে যে রাউটারটা আছে এটা একদম সেন্ট্রাল রাউটার, মানে এই রাউটারটা দিয়ে আমার দুইটা ল্যাব চলে, মানে দুইটা ল্যাবের রাউটারে কানেকশন পায়, সবগুলা কম্পিউটার কানেকশন পায়। এখন এই রাউটার দিয়ে যদি আপনারা প্রোফাইল খুলেন আপনার প্রোফাইল সব ডিসেবল হয়ে যাবে। বুঝতে পারছি? এইরকম রাউটার যদি আপনি ইউজ করেন, মানে আপনার আশেপাশে যদি এরকম রাউটারের সাথে আপনি কানেক্টেড থাকেন, সেই ক্ষেত্রে আপনি হটস্পট ইউজ করবেন, মানে সিমের নেটওয়ার্ক ইউজ করবেন। আমাদের বুঝতে পারছি? আর যদি এরকম হয় যে আমার এই রাউটার দিয়ে আমি জীবনে কোনো প্রোফাইল খুলি নাই, যেমন আপনার বাড়ির রাউটার, আপনার বাড়ির রাউটার দিয়ে কোনো সময় প্রোফাইল খুলছেন, ওই রাউটার দিয়ে আপনি প্রোফাইল খুলুন, কোনো সমস্যা নেই। তাইলে করেন, তাইলে ঝামেলা হয়ে যাবে। সমস্যা তাহলে ঝামেলা হয়ে যাবে, এরকম করেন। শেয়ার আইপি হইলে কোনো সমস্যা হয় না। যদি শেয়ার আইপি হয়, মানে আমাদের বাংলাদেশে কিন্তু শেয়ার আইপি আমরা ইউজ করি না, ওইরকম ইয়ে দিয়ে কাজ করেন না, ওইটা মোবাইল হটস্পট দিয়ে ইউজ করে কাজ করেন। কারণ দেখা যাবে যে কোনো একটা রাউটারে ফাইবার অ্যাকাউন্ট খুলছে, ওইটার আইপি ধরে আপনার অ্যাকাউন্ট ব্লক করে দিচ্ছে, তখন ঝামেলা হয়ে যাবে। ওই ক্ষেত্রে মোবাইল নেটওয়ার্ক ইউজ করবেন, কিছু করা লাগবে। মোবাইল হটস্পট অন করবেন,
মোবাইল থেকে ওয়াইফাই বন্ধ করবেন, কম্পিউটার থেকে ওয়াইফাই বন্ধ করবেন। আমি দেখাই যাচ্ছি, যেমন এই যে ওয়াইফাই বন্ধ করলাম, ঠিক আছে? আমার মোবাইলে ওয়াইফাই আছে, মোবাইলের ওয়াইফাই বন্ধ করে দিলাম। এই যে হটস্পট নামের অপশনটা আছে না, দিস সেমই। একটা জিনিস চিন্তা করেন, আপনার রাউটার আপনার নেটওয়ার্ক দেয় না, আপনি রাউটারে বন্ধ করে দিয়েছেন, ল্যাপটপ থেকে রাউটারের নেটওয়ার্ক অফ করে দিয়েছেন। আপনি চাইছেন আমার এই মোবাইলটা রাউটার হিসেবে কাজ করবে। রাউটার হিসেবে কেমনে কাজ করাবেন? এটা সিস্টেম হচ্ছে হটস্পট ইউজ করে। এখন এটা আমার রাউটার, আর এইটার সাথে আমি ল্যাপটপটা কেমনে কানেকশন করব? আপনার ডাটাটা অন থাকতে হবে, আপনার মোবাইলের ওয়াইফাইটা অফ থাকতে হবে। বুঝতে পারছি? কারণ এই যে আপনার মোবাইলের যে ডাটাটা আছে, ওয়াইফাই আপনার মোবাইলের যে নেটওয়ার্কটা আছে, এই নেটওয়ার্কটা আমার ল্যাপটপের সাথে কানেক্ট করবো। কেমনে করবো? থ্রু ওয়াইফাই। কারণ এই যে আমার যে ল্যাপটপটা আছে, এই ল্যাপটপের ওয়াইফাই অন, ল্যাপটপটার ওয়াইফাইটা আমি অন করবো। এবার দেখেন, এদিকে আসছে না গ্যালাক্সি M15 5G, এটা হচ্ছে আমার মোবাইলটা। বুঝতে পারছি? কারণ এই মোবাইলটারে আমি জাস্ট কানেক্ট করে দিয়েছি এদিকে, আমারটা তো আগে থেকে কানেক্টেড আছে। জি, আপনার এদিকে হটস্পটে একটা পাসওয়ার্ড আছে, এই পাসওয়ার্ডটা বসাই দিবেন, বসাই দিলে কানেক্ট হয়ে যাবে। বুঝতে পারছি? বানান ধরেন। হ্যাঁ বলেন। এগুলো প্রথমে আপলোড করে দেব। গ্যালারি সেকশনটা আছে না আমার, ফাইবারের যে গ্যালারি সেকশন, ওই গ্যালারি সেকশন এগুলো আপলোড করে দেব। যদি আপনার ভিডিও থাকে দিলে ভিডিওটা দিবেন, যদি ভিডিও না থাকে তাহলে এই জিনিসগুলো দিয়ে দিবেন। বুঝতে পারছি? এগুলো প্রথমে দিয়ে দিবেন, প্রোফাইল ক্রিয়েট করার সময় এগুলো সব দিয়ে দিবেন। আর প্রোফাইল যখন আপনি পাবলিশ করে যাবেন, আপনার সেলার প্রোফাইল যখন অ্যাপ্রুভ হয়ে যাবে, কয়েকটা কাজ করবেন, তখন আরো বেশি পোর্টফোলিও অ্যাড করতে দেবেন। বুঝতে পারছি? কোনো ডাউট আছে? আপনার ডাউটগুলো ক্লিয়ার হয়েছে, যেগুলো ডাউট আছিল? আর কোনো ডাউট আছে আপনার ফাইবার নিয়ে? ওগুলো না দিয়ে দিছে আপনারা? আপনার কোন পেজ? কোড নাম্বারটা বলেন। কোনটা দেয় নাই? সবে তো দিয়ে দেওয়ার কথা। তাহলে এটাই ল্যাপটপে আছে, আচ্ছা সমস্যা নাই, এটা দিয়ে দিব। আপনার এইটাতে কিবোর্ড, হ্যাঁ আচ্ছা আচ্ছা, 2405। আপনার এইটা তো ভালো কিওয়ার্ড, এটা মাত্র 2100 মানুষ আছে, তো কাজও তো আছে, সবাই কাজ করতেছে মোটামুটি। এগুলো দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারেন, তো এগুলো তো ভালো জিনিস, এগুলো দিয়ে করবেন। আচ্ছা, এখন আমারে বলেন যে সোশ্যাল মিডিয়ার ভিতরে আমরা ধর কথাবার্তা বলছি, এগুলো কি বুঝতে পারছেন সোশ্যাল মিডিয়াটা? আচ্ছা, এবার একটু আমরা লিঙ্কডইনটা একটু দেখি, হ্যাঁ। ফেসবুক আর ইনস্টাগ্রাম দুইটা সেম, একটু আউটরিচ বেশি করবেন। প্রথমে ফেসবুকে কি করবেন? ফেসবুকে খুঁজে খুঁজে বাইর করবেন যে কোন কোন প্রোফাইলে আপনি সার্ভিস দিতে পারেন। এরপর ওই প্রোফাইল বা পেজগুলোতে আপনি মেসেজ করবেন যে আমি তোমার এই কাজগুলো করে দিতে পারবো, এটা আমার পোর্টফোলিও, তুমি যদি আমার কাজ করো, আমার দিয়ে কাজ করো, তোমার এই সুবিধাগুলো হবে। আর সুবিধার ভিতরে কি কি রাখবেন? যে ব্র্যান্ডিং এ আপনি ব্র্যান্ডিং এ কাজ করবেন, আপনি ওর সেলস বানাইতে চেষ্টা করবেন, আপনি ওর ধরেন ব্র্যান্ডের যে কমিউনিকেশন আছে, কমিউনিকেশন ওর ব্র্যান্ডের টোন অনুযায়ী করবেন। এই কথাগুলো আপনি কানেক্ট করবেন, মানে অ্যাজ এ ডিজাইনার আপনি কিভাবে তার বিজনেসটার ভিতরে অবদান রাখতে পারেন, এই জিনিসটা আপনি লিখবেন ওয়াই চুজ মির ভিতরে। বুঝতে পারছি? কোনো ডাউট আছে এটা নিয়ে? ওকে, এবার আসেন একটু আমরা লিঙ্কডইনের ভিতরে যাই। লিঙ্কডইনে কি আপনি যদি গ্রাফিক্স ডিজাইন লেখা সার্চ করেন, ধরেন আমি প্রথমে গ্রাফিক ডিজাইনার লেখা সার্চ করলাম। গ্রাফিক ডিজাইনার লেখা কেন সার্চ করলাম? কারণ ইনিশিয়ালি আপনার কি করতে হবে? গ্রাফিক্স ডিজাইনারদের সাথে কানেক্ট হতে হবে। আপনি যখন গ্রাফিক ডিজাইনার হিসেবে কানেক্ট হয়ে যাচ্ছেন সবার সাথে, তখন আপনি কি করতে পারবেন? আপনার প্রোফাইলটা অটোমেটিক অপটিমাইজ হবে যে আপনি একজন গ্রাফিক ডিজাইনার। সে অলরেডি মানে আপনার যে অ্যালগরিদম আছে সে বুঝতে পারবে আপনি একজন গ্রাফিক ডিজাইনার।
প্লাস আপনার যে প্রোফাইলটা আছে ওই প্রোফাইলে তো আপনি পোস্ট করতেছেন গ্রাফিক ডিজাইন রিলেটেড, সে আপনার কি করবে আরো বেশি মানুষের সামনে নিয়ে যাওয়ার চেষ্টা করবে যারা গ্রাফিক ডিজাইন প্রয়োজন। বুঝতে পারছি? আর যাদের গ্রাফিক ডিজাইন প্রয়োজন তাদের কিন্তু আপনার দরকার, তখন আপনি কি করতে পারেন এদিক থেকে গ্রাফিক ডিজাইনার লিখে সার্চ করেন বা গ্রাফিক ডিজাইন লিখে সার্চ করেন বা ডিজাইনার লিখে সার্চ করেন, কোনো সমস্যা নেই। এই যে জবে জবে সুইচ করেন, এটা ফিল্টারিং বলে, এটা আমি যেটা বলতেছি ফিল্টারিং। এই ফিল্টারিং এ ক্লিক করেন। একটা জিনিস চিন্তা করেন, যখন মানুষ পোস্ট করে, ধরেন আমি একটা পোস্ট করলাম, আমি কি লিখবো যে গ্রাফিক ডিজাইন দরকার, না লিখবো যে গ্রাফিক ডিজাইনার দরকার? ডিজাইনার দরকার। আমি গ্রাফিক ডিজাইনার লিখছি, আমি জব ফিল্টার করছি, এখন আমি আমার লোকেশন ফিল্টার করব। এই যে লোকেশন আছে এদিকে, আর লোকেশন যদি ইউনাইটেড স্টেট দিতে চান আপনি ইউনাইটেড স্টেট দিতে যাবেন, যদি দুবাই দিতে চান, যদি দুবাই ক্লায়েন্ট দরকার হয় তাহলে দুবাই দিবেন, যদি ইউকে দরকার হয় ইউকে দিবেন, যদি জার্মান দরকার হয় জার্মান দিবেন, আপনার যে দেশ দরকার ওই দেশের নাম এদিকে উল্লেখ করুন। বুঝতে পারছি? মন অনেক বেশি খুশি হয়ে গেছে এটা দেখা। কেন? এটা আগে মোবাইলে সেভ করবেন, যে নাম্বারটা পাইছেন ওটা মোবাইলে সেভ করবেন, মোবাইলে সেভ করে মোবাইলের কন্ট্যাক্ট থেকে ডাইরেক্ট মেসেজ করবেন, তাহলে তো। বুঝছেন? এবার দেখেন এদিকে কিন্তু জবের অভাব নেই, এটা কই? ইউনাইটেড স্টেটসে, মানে ইউএসএ আপনার, আমি গ্রাফিক ডিজাইনার লিখে সার্চ করছি, ইউএস এর সব ফিল্টার করছি, মানে ইউএস এর ভিতরে গ্রাফিক ডিজাইন রিলেটেড কোন কোন সার্ভিস আছে বা কে এইরকম আপনার ইয়ে করে রাখছে, জব পোস্ট করে রাখছে, এগুলো আমরা দেখতেছি। এখান থেকে আপনি চাইলে ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমি যদি একটা অ্যাপ্লাই করে আপনারা দেখাই, কন্টিনিউ। ও এটা তো ওয়েবসাইট লয়ে যেতেছে, এত কাহিনী করার তো টাইম নেই। সোশ্যাল মিডিয়া গ্রাফিক ডিজাইনার, রিমোট জব। রিমোট জব মানে কি, মানে আপনি পৃথিবীর যে কোনো বিষয়ে আপনি জায়গায় দেখে আপনি কাজ করতে পারেন। যদি আপনার এটা পছন্দ হয় তাহলে এটা ক্লিক করেন, ইজি অ্যাপ্লাই ক্লিক করেন, সেভ চাইলে সেভ করেন, এদিকে ইনফরমেশন আছে, নেক্সট করেন। এগুলো আপনার প্রোফাইল থেকে নিয়ে নিবে, ঠিক আছে? এখানে আপনার নিজের ইনফরমেশন যেটি আছে এটি বয়ে দেবেন সুন্দর করে। ঢাকা বাংলাদেশ, ঠিক আছে? দেখেন এই জায়গাটা হচ্ছে মেইন পয়েন্ট, এই কারণে আমি এদিকে আনছি আপনাদেরকে। আপনি চাইলে প্রোফাইল দিয়ে আবেদন করতে পারেন, আপনার যে লিঙ্কডইন প্রোফাইলটা আছে এটা আপনার সিভি হিসেবে কাজ করবে। আপনি চাইলে আপনার নিজস্ব যে সিভিটা আছে, আপনি নিজে একটা সিভি ডিজাইন করছেন না? কেউ করছি না, ধরেন করছেন, একটা সিভি ডিজাইন করবেন, ওই সিভিটা আপনি এদিকে বসাই দিবেন। এদিকে আপলোড অপশন আছে, আপলোড রিজিউমের ভিতরে ক্লিক করবেন, আপলোড করে দিবেন। বুঝতে পারছি? আমার এদিকে অলরেডি দুইটা আছে, আমার দুইটা না আরো কয়েকটা আছে, মানে কয়েকটা বানাবেন আমার সিভিটা। হ্যাঁ দেখবেন, সমস্যা নেই। আমি একটু শেষ করি আগে এই পার্টটা, সিভি দেওয়া এদিক থেকে দেখানো যাবে না। তো এদিকে সিভিটা কি করতেছে, আমি এক একটা সিভি এক এক রকম ভাবে বানায় রাখছি, মানে যে কাজের জন্য যেটা দরকার ওই কাজের জন্য আমি সিভিটা অ্যাপ্লাই করি। বুঝতে পারছি? তো আপনি ধরেন লোগো ডিজাইন একটা সিভি বানান, আপনি ব্র্যান্ডিং ডিজাইন করেন, ব্র্যান্ডিং এর একটা বানান। আপনার এক একটা কাজের জন্য এক রকম এক্সপিরিয়েন্স থাকবে। তো ওই রকম করে আপনি সুন্দর করে সিভি গুলারে পার্সোনালাইজ করবেন। সবসময় কোনো জায়গায় আবেদন করার সময় পার্সোনালাইজ আবেদন করবেন। আপনি কোন ক্লায়েন্ট রিচ করবেন, ক্লায়েন্টও পার্সোনালাইজ মেসেজ করবেন। কারণ ধরেন একটা ক্লায়েন্টের ব্র্যান্ডিং এর সমস্যা, আরেকটা ক্লায়েন্টের ডিজাইনের সমস্যা। আপনি যদি ব্র্যান্ডিং এর ক্লায়েন্ট এখন ডিজাইন করে দিই, ডিজাইনের ক্লায়েন্ট এখন ব্র্যান্ডিং এর সমস্যা, তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। যার ডিজাইনের সমস্যা তারা বলতে পারে ডিজাইনের সমস্যা, যার ব্র্যান্ডিং এর সমস্যা তারা বলতে পারে ব্র্যান্ডিং এর সমস্যা। বুঝতে পারছি? এখন একটা ডাক্তারের কাছে গেছেন আপনি, আপনার সমস্যা হলো আপনার মাথা ব্যথা, সে যদি আপনার পায়ে ব্যথা ওষুধ দেয় বা আপনারা কয় যে আপনি আহ, ধরেন অন্য কোনো একটা ব্যথার ওষুধ দিয়ে দেয়, আপনার কি মাথা ব্যথা কমবো? কমবে না কিন্তু। ডাক্তার আপনার মাথা ব্যথা আবার মাথা ব্যথার ওষুধ দিতে। আচ্ছা যাই হোক, তো ওই জায়গা থেকে আপনার কি করতে হবে, আপনার ক্লায়েন্টের যে জায়গায় প্রবলেম আছে ওই প্রবলেম ফাইন্ড আউট করবেন, ফাইন্ড আউট করে ওই প্রবলেমের সলিউশনটা তারে দিবেন। বুঝতে পারছি? এবার আসেন কভার লেটার। কভার লেটারের ভিতরে আপনি কি লিখবেন? কভার লেটারের ভিতরে আপনার ইন ডিটেইলে আপনি কি পারেন, আপনি এই বিজনেসে আসলে তার কি সুবিধা হবে, আপনি এই বিজনেসে গেলে কি ধরনের অবদান রাখবেন, কি এফোর্ট দিবেন, আপনার এর আগে প্রিভিয়াস কি এক্সপেরিয়েন্স আছে, এই জিনিসগুলো দিয়ে অ্যাড করে দিবেন। বুঝতে পারছি? কারণ আমার এক্সপিরিয়েন্স নাই, কোনো সমস্যা নেই, চ্যাট জিপিটি আছে না,
চ্যাটজিপিটিতে লেখেন, কাহিনী শেষ। কথা বুঝতে পারছি না বুঝেন নাই? আচ্ছা, এদিকে নেক্সট করেন। আর এদিকে তো জিনিসপত্র লিখতে হবে। এরপর দেন এডিশনাল, আপনার কোনো ওয়েবসাইট আছে কিনা, যদি ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইট কানেক্ট করতে পারেন। এজ এ গ্রাফিক ডিজাইনার আপনার সকলেরই একটা ওয়েবসাইট থাকা দরকার, ঠিক আছে? প্রফেশনাল অ্যাঙ্গেল থেকে সবার একটা ইয়ে থাকা দরকার। এবার রিভিউ করেন, এদিকে তো কিছু একটা দিতে হবে। এবার পুরোটা রিভিউ করেন, রিভিউ করা শেষ, সাবমিট করে দিন, আপনার অ্যাপ্লাই হয়ে যাবে জিনিসটা। মানে আপনি এদিক থেকে মানে লিঙ্কডইন থেকে আপনি জবের জন্য অ্যাপ্লাই করে দিয়েছেন কই, ইউএসএ। বুঝতে পারছি? এটা ক্লিয়ার? কঠিন লাগছে বিষয়টা? এখন এদিকে আপনি তো করলেন, কিন্তু এদিকে একটা সমস্যা হলো, এদিকে হায়ারিং প্রসেসটা অনেক লং। মানে এদিকে আবেদন করছেন, আবেদন করে দেখা যাবে যে আপনার বয়স শেষ হয়ে গেছে কিন্তু হায়ারিং হয় না। আর এদিকে কি করতে পারেন, এদিকে একটা মানে এদিকে হালকা ছোট্ট একটা স্ট্র্যাটেজি আছে। স্ট্র্যাটেজি জিনিসটা কি, এখানে দেখবেন যে হায়ারিং পোস্টটা কে করছে, হায়ারিং পোস্টটা কে করছে এই জিনিসটা আপনি একটু ফাইন্ড আউট করার চেষ্টা করবেন, ঠিক আছে? যেমন অ্যাবাউট দিস কোম্পানি, এটা আসলে মোবাইল থেকে দেখলে অনেক ইজিলি আপনি পেয়ে যাবেন, যেমন এটা পার্ট টাইম একটা জব। আমি একটু মোবাইল থেকে ট্রাই করি, হ্যাঁ মোবাইল থেকে ইজিলি এই জিনিসটা পাওয়া যায় যে আসলে পোস্টটা কে করছে। কিছু জিনিস মোবাইলে অনেক ফ্রেন্ডলি, কিছু জিনিস কম্পিউটার অনেক ফ্রেন্ডলি। এদিকে মেইন কথাটা হচ্ছে, ধরেন কোনো একটা মানুষ পোস্ট করছে, মানে জব পোস্টটা কেউ না কেউ তো করছে, খুঁজে দেখবেন যে ওইটার ভিতরে কোনো মানুষের লিঙ্ক আছে কিনা, মানে এইচআর এর কোনো লিঙ্ক আছে কিনা। বা ধরেন ওই যে পোস্টটা করছে, যে পোস্ট করছে সে ওই কোন পজিশনে আছে, ওই কোম্পানি কোন পজিশনে আছে, যেই পজিশনে আছে তার একটা মেসেজ করে দাও। কারণ আমি একটু খুঁজে দিই যে কোনোটার ভিতরে পাওয়া যায় কি। এই যে পাওয়া গেছে, দেন এই একটা হায়ারিং পোস্ট, এটা তো আমরা দিয়ে দেখছি। এই হায়ারিং পোস্টের ভিতরে দেখেন এই ব্যক্তি যে আছে, সে এই মিট দ্য হায়ারিং টিম, মিট দ্য হায়ারিং টিম অপশন থাকবে একটা, ওই জায়গাতে যিনি এইচআর বা প্রেসিডেন্ট ওনার একটা অ্যাকাউন্ট থাকবে। এটা খুঁজে বের করতে হবে, সব জায়গাতে থাকবে না এটা। আমি দেখাই দিচ্ছি, আপনার ওই দিক থেকে দেখেন, একটু দেখেন। এটা যখন মেইন অ্যাপ্লিকেশনটা, মানে তাদের যে আবেদনের পেপারটা আছে এটা হচ্ছে, এটা আপনি সুন্দর করে পড়বেন, সব রিকোয়ারমেন্টস আপনি বুঝতেছেন কিনা, আপনি এর সাথে কাজ করতে পারবেন কিনা আগে দেখবেন। যদি দেখতে পারেন তখন আপনি এটাকে ইজি অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পরে আপনি ওই যে মিট দ্য টিমের ভিতরে এই যে ব্যক্তি আছে, এটা দেখা যাচ্ছে জব পোস্টার, মানে উনি জবটা পোস্ট করছে, ক্লিক করেন, ওনারা অ্যাকাউন্টে যান, ওনারা ফলো করেন। ফলো করে এদিকে কিন্তু ব্যারিয়ার আছে, লিঙ্কডইন যত ইজি তত কঠিন। এদিকে আপনি যদি মেসেজ অপশন ওপেন থাকে তাহলে ভালো, মেসেজ অপশন অন থাকলেও একটা ঝামেলা আছে, এদিকে একটা টাকা পয়সা ফ্যাক্টর আছে। ধরেন ওনারা আপনি প্রথমে কানেক্ট রিকোয়েস্ট পাঠান, যদি কানেক্ট পাঠাতে পারেন, এরপর মেসেজ অপশনে ক্লিক করেন, দেন মেসেজ অপশনে ক্লিক করলে বলছে আপনি প্রিমিয়াম। বুঝতে পারছেন? আর আপনি তো সবাইকে মেসেজ পাঠাতে পারবেন এমন না কিন্তু। আপনি ধরেন 1000 মানুষের লিড বের করছেন, 100 মানুষের লিড বের করছেন, তার ভিতরে দেখবেন যে 30 জন বা 40 জন আপনি মেসেজ পাঠাতে পারবেন, বাকি 60 বা 70 জনের মেসেজ পাঠাতে পারবেন না। তাদেরকে না কেমনে মেসেজ পাঠাবেন? তাদেরকে যদি মেসেজ পাঠাতে হয়, তাদের জন্য এই যে ইনস্টাগ্রাম সরি লিঙ্কডইনের প্রিমিয়ামটা কিনতে হবে, যেটা আমরা বলি সেলস নেভিগেটর। সেলস নেভিগেটরের প্রাইস হচ্ছে আপনার অ্যারাউন্ড ৭,৫০০ টাকা, ঠিক আছে? আর যদি বাংলাদেশ মার্কেটে থেকে কিনেন ৩,০০০ ৩,৫০০ টাকার ভিতরে কিনতে পারবেন। কথাটা ক্লিয়ার? সেলস নেভিগেটর কিনলে আপনি যে কাউরে আপনি মেসেজ পাঠাতে পারবেন, যেই কাউরে আপনি রিচ করতে পারবেন। বিষয়টা ক্লিয়ার? কিন্তু এখন আপনি তো ওরে মেসেজ পাঠাতে পারতেছেন না, ওরে আপনি কেমনে হায়ারিং করা, মানে ওরে কেমনে আপনি বোঝাতে পারবেন? আপাতত ওরে ওরে রিচ করার, লিঙ্কডইন দিয়ে রিচ করার কোনো ওয়ে নেই। বুঝতে পারেন করেন তার কোনো মেইল আছে কিনা, এই প্রোফাইলে তার কোনো মেইল আছে কিনা, ফেসবুকের অ্যাকাউন্ট আছে কিনা। জি, আচ্ছা বুঝতেছেন, তার কোনো সোশ্যাল মিডিয়া রিলেটেড অ্যাকাউন্ট এদিকে আছে কিনা, বা তার যে ইউজার নেমটা আছে, ওরে আপনি যখন ল্যাপটপ থেকে দেখবেন, আপনারা সার্চ করবেন ল্যাপটপ থেকে, ল্যাপটপ থেকে যখন দেখবেন তার ইউজার নেমটা দেখবেন, তার ইউজার নেমে দেখবেন যে তার নামটা আছে কিনা, ইউজার নেম তার কাস্টমাইজ কিনা। যদি কাস্টমাইজ ইউজার নেম হয় তখন আপনি লিঙ্কডইনে গিয়ে সার্চ করেন, সরি ইনস্টাগ্রামে গিয়ে সার্চ করেন, ফেসবুকে গিয়ে সার্চ করেন, ঠিক আছে? সার্চ করে তারা লাইক করেন, যদি পারেন তাহলে গুড, যে স্যার আমি এরকম একটা পোস্ট দেখছি, আমি এই জিনিসের জন্য ক্যাপাবল, আমি জবটা করতে চাই, সুন্দর করে একটা ইংলিশে লেখেন, ফরম্যাটিং কোল্ড মেসেজ লেখেন, লিখে ওরা পাঠায় দেন। লগ একটা আপনার যে পোর্টফোলিও আছে পোর্টফোলিও পাঠায় দেন।
বুঝতে পারছি, এটা ক্লিয়ার, ডাউট আছে এটা নিয়ে? এরপরে আসে, এরপর আছে হচ্ছে আপনার গুগলের থেকে আপনি ইয়ে করতে পারেন। এখন ইনস্টাগ্রামের বিষয়টা বুঝতে, লিঙ্কডইনের বিষয়টা বুঝতে পারছেন। লিঙ্কডইনে আপনি অনেকভাবে করতে পারেন, আরো অনেক ধরনের করা যায়। যেমন ধরেন আপনি কানেক্ট রিকোয়েস্ট পাঠাইছেন, কানেক্ট রিকোয়েস্ট পাঠিয়ে আপনি শুধু তাদেরকে পাঠাবেন যারা এজেন্সি, আপনি তাদের সাথে কানেক্ট হবেন যারা এজেন্সি। কেন এজেন্সির সাথে কানেক্ট হবে? কারণ আপনি আপনার প্ল্যানটা থাকবে এরকম যে আমি এজেন্সির সাথে কানেক্ট হব, এজেন্সি কেমনে কাজ জানে ডাজন্ট ম্যাটার, আমার কাজ পাইলেই হল। এর আগে যদি চিন্তা করেন, ইউএস এর একটা এজেন্সির সাথে আপনি কানেক্ট হয়েছেন, ইউএস এর এজেন্সি আর আপনি পারেছেন বাংলাদেশে। কারণ আপনারা যদি প্রতি ডিজাইনের জন্য সে $20 দেয়, সে ওই ক্লায়েন্টের থেকে প্রতি ডিজাইনের জন্য $100 নিব, ঠিক আছে? কারণ হ্যাঁ $80 রাখা যায়, আপনার $20 দিতেছে পার ডিজাইন। পার ডিজাইন বাংলাদেশে যদি $20 আনেন, এটা 2500 টাকার মতো পড়ে। একটা ডিজাইন যদি 2500 টাকা দিয়ে করেন, দিয়ে যদি আপনি 30টা ডিজাইন করেন বা 15টা ডিজাইন করেন, তাহলে দিনে কত ইনকাম করতেছেন একটু চিন্তা করে দেয়, বুঝছেন? মানে একটু প্ল্যানিংটা অন্যরকম করবেন, যে আপনি সবসময় চিন্তা করতে হবে হ্যাঁ আমি সবসময় নিজে এই কাজ করবো, নিজে খুঁজে বের করবো, এরকম না। আপনার 3-4টা প্রথমে ক্লাস শুরুতে বলছি চ্যানেল থাকতে হবে, টাকা আসার চ্যানেল থাকতে হবে, ক্লায়েন্ট আসার চ্যানেল থাকতে হবে। তখন আপনি কি করবেন, আপনি এজেন্সিগুলোর সাথে কানেক্ট হবেন, এজেন্সির কোড মেসেজ পাঠাবেন যে ভাই তুমি তো ইয়ে করতেছো, ক্লায়েন্ট আনতেছো, আমি তোমার কাজগুলো করে দেই, তুমি আমারে 20% করে দিয়ে দিও, তুমি যত টাকায় তোমার যতটা তুমি ডিজাইন যত টাকা করো তার 20% আমার দিও, আমি তোমার সব ডিজাইন করে দিব। বুঝতে পারছি? যদি কয় যে তোমার টিম আছে কিনা, কোনো সময় কবেন যে না আমার টিম নাই, অলওয়েজ টিম আছে। এইসব এজেন্সির সাথে কাজ করতে গেলে তারা জিজ্ঞাসা তোমার টিম আছে কিনা, অলওয়েজ কবেন টিম আছে। আপনারা 6 জন আছেন না, 4 জন মিলে ডিজাইন করে নেবেন, 4 জন মিলে একটা টিম ফর্ম করে হেরা দেখা দিবে। বুঝতে পারছি? তো কোনো সময় না করবেন না। যদি কাজ না পারেন একদমই আপনার ইয়ার বাইরে, ডিজাইনের বাইরে, তখন না করবেন। কিন্তু যদি ডিজাইনের ভিতরে কোনো না কোনো ভাবে এই কাজটা করার চেষ্টা করবেন। বুঝতে পারছি? এটা ক্লিয়ার? আর যখনই কাজ করবেন একদম টপ নচ কোয়ালিটি দেওয়ার চেষ্টা করবেন, সার্ভিসে যাতে কোনো ধরনের ব্যাঘাত না ঘটে। ব্যাঘাত ঘটলে দেখবেন যে এরপরে কাজ পাবেন না। বুঝতে পারছি বিষয়টা? তো এই যে প্রথম কি দিলাম, প্রথম হচ্ছে ইজি অ্যাপ্লাই। এই যে ইজি অ্যাপ্লাই করে আপনি আবেদন করতে পারেন জবের জন্য, বিদেশি জবগুলোর জন্য। রিমোট হলে রিমোট, হাইব্রিড হলে হাইব্রিড, অনসাইট হলে অনসাইট। অনসাইট তো করতে পারতেন না, রিমোট আর হাইব্রিড। হাইব্রিডও করতে পারবেন না, শুধু রিমোট করতে পারবেন। আরেকটা বিষয় কি দেখাইলাম, এজেন্সির সাথে কানেক্ট হওয়া। আরেকটা হচ্ছে আপনি কানেক্ট রিকোয়েস্ট পাঠাবেন, কানেক্ট রিকোয়েস্ট পাঠাইয়া সবার সাথে একটা ভালো কমিউনিকেশন ভিতরে রাখবেন, যে ভাই আপনিও ডিজাইন করেন আমিও ডিজাইন করি, যদি কোনো সময় ডিজাইন প্রয়োজন হয় আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। বুঝতে পারছি? আপনি জাস্ট ডিজাইনারদের মাথায় থাকেন। এরপর হচ্ছে আপনার ধরেন আর কি করতে পারেন, আসলে লিঙ্কডইনে মানে ওয়ের অভাব নেই। লিঙ্কডইনে আপনি যদি খুঁজে বাইর করেন ওয়ের অভাব নেই। যেমন লিঙ্কডইনে বিভিন্ন গ্রুপ আছে, লিঙ্কডইন গ্রুপ আছে, গ্রাফিক ডিজাইনের জন্য বিভিন্ন গ্রুপ আছে। ওই গ্রুপগুলোর সাথে কানেক্ট হবেন, ওই কমিউনিটিগুলোর সাথে কানেক্ট হবেন। ওইদিকেও দেখবেন যে অনেক মানুষ ইয়ে খুঁজে, গ্রাফিক ডিজাইনার খুঁজে। ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে ডিজিটাল মার্কেটার খুঁজে, গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে গ্রাফিক ডিজাইনার খুঁজে। তো এই বিষয়গুলো নিয়ে আপনার মনোযোগ দিয়ে কাজ করতে হবে, সোজা কথা। আর সবচেয়ে বেশি চেষ্টা করবেন ইমেইলের মাধ্যমে কমিউনিকেশন করতে, কারণ বিদেশি যারা আছে তারা ইমেল অনেক বেশি প্রেফার করে। হয় লিঙ্কডইন, না হয় ইনস্টাগ্রাম, না হয় ইমেল, এই 3টা জিনিসটা বেশি প্রেফার করবেন। আর সবচেয়ে বেশি প্রেফার করবেন হচ্ছে ইনস্টাগ্রাম আর সরি ইমেল আর লিঙ্কডইন। বিষয়টা ক্লিয়ার? কোনো ডাউট আছে? আর সোশ্যাল মিডিয়ার কাজের জন্য সবচেয়ে বেশি প্রেফার করবেন কোনটা? ইনস্টাগ্রাম। ক্লিয়ার? আমার কথা বুঝাইতে পারছি? আজকে কি আরো খাইবেন না আরো কিন্তু থাকতো? ইমেল আমি নেক্সট ক্লাসে দেখাই দিব। আরেকটা আছে, আজকে আর কালকে ক্লাস ছিল, কালকে তো আপনার ইয়া শেষ হয়ে গেছিল। আর আপনারা মেইন কাজ হচ্ছে যে এগুলোর থেকে আপনারা আগামী ক্লাসে আসার আগে অন্তত 300 না 1 মাস সময় না 400 থেকে 550 মানুষের রিচ আউট করবেন। আমার কথা বুঝতে পারছি? কোড মেসেজ পাঠাবেন 400 থেকে 550 মানুষের। আর এটা আমরা এনে দেখাইতে হবে, একটা শিট করবেন, শিটের ভিতরে তার নাম, পেজের নাম, তার ইমেল অ্যাড্রেস, তার কি কি ইনফরমেশন পাইছেন এই সব কিছু বের করবেন। এখন বলতে পারেন যে অনেক কঠিন কাজ, এরকম একটা ইমেল এক্সট্রাক্টর ইনস্টল করে নেবেন, ডাটা স্ক্রেবার, ডাটা স্ক্রেবার ইনস্টল করে নেবেন, বা গুগলে গিয়ে সার্চ করবেন, বা ধরেন এদিকে আসবেন আইসা পদ্ধতির প্রোফাইল খুঁজে তাদের ইমেল অ্যাড্রেস, তাদের ইউজার নেম খুঁজে বাইর করে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তাদের ফাইন্ড আউট করবেন।
যে তাদের অ্যাকাউন্ট কোনগুলো কোনগুলো আছে, এগুলো কইরা তাদেরকে মেসেজ পাঠাবে। আমার কথা বুঝতে পারছি না? কইরা দেখা দিতে হবে একটা, ধরেন কোনটা দেখাবো, দাঁড়ান দেখি এদিকে, এই যে দেখেন জব পোস্টার এদিকে আছে, এই যে ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার, এটা জব হায়ারিংটা কি করছে এই মহিলা, মানে এই মহিলার প্রোফাইলে আমি যদি একটু ঢুকি, এই প্রোফাইলে আসলাম, আসার পরে প্রথমে দেখবেন যে ওরে আপনি কানেক্ট করতে পারেন কিনা, যদি কানেক্ট করতে পারেন তাহলে ভালো, আর যদি কানেক্ট না করতে পারেন তাহলে ওরে মেসেজ করতে পারেন কিনা, ওরে ফলো করতে পারেন, তাহলে আমি ফলো দিলাম। ফলো দেওয়ার পরে ধরেন এই যে দেখেন এদিকে ভেরিফাই করতে বলছে, দরকার নেই আপাতত, ভেরিফাই করতে চাইলে করে নিয়ে, ওর ওরে যদি মেসেজ করতে চাই কি করতে হবে, আমার প্রিমিয়ামে নিতে হবে। আর আমি যতগুলো খুঁজে দেখবো মোটামুটি সবগুলোতেই প্রিমিয়াম চাইবে। আপনার কাজ হবে কি, আপনারা এদিক থেকে মেসেজের অপশনে ক্লিক করবেন, খুঁজে বের করবেন কোনটার ভিতরে প্রিমিয়াম লাগে না, কিছুতে পাবেন যে প্রিমিয়াম লাগে না, ওইদিকে সাবজেক্ট দিবেন, সাবজেক্টে খুব ছোট্ট করে একটা মেসেজ লিখবেন যে আমি এই কাজটা পারি, আমি এই কাজটা করতে এবেল, বা আমার এই কাজটা করার সামর্থ্য আছে, আমার এরকম একটা এক্সপিরিয়েন্স আছে, তুমি যদি চাও আমার সাথে রিচ আউট করতে পারো এই কাজের ক্ষেত্রে, এই দুটো করে মেসেজ দিয়ে দিবেন, মেসেজ দিয়ে মেসেজটা পাঠিয়ে দিবেন। যদি আমি আপনার কিছু দেখাই মেসেজ, এই যে দেখেন এটা হচ্ছে আমার টাইটেল, বুস্ট ইউর আরওআই উইথ এক্সপার্ট ফেসবুক অ্যাড স্ট্র্যাটেজি, ঠিক আছে? এটা দেওয়ার পরে আমি ওরে দেখছি, ওর নাম লিখছি হাই দিয়ে, তার নাম লিখছি, এরপরে আমি লিখছি যে আমি কোন কোন জিনিসে স্পেশালিস্ট, এই জিনিসটা আমি লিখছি। এরপরে আমি তারে বলছি যদি তুমি চাও আমার সাথে তুমি কানেক্ট করতে পারো, যদি তোমার ডাটা ড্রিভেন মার্কেটিং দরকার হয়, ঠিক আছে? এরপরে আমি কি করছি, আমার যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা আমি এদিকে দিয়ে দিছি, আমার নামটা আর আমার ইনফরমেশনটা আমি এদিকে দিয়ে দিচ্ছি। বুঝতে পারছি মেসেজটা কিভাবে বুঝতে পারছেন? কারণ আমি এত সময় নাই আমার কাছে যে আমি ফাইন্ড আউট করে একটা আমি বাইর করে আপনার মেসেজ দেখে দেখা যাবে, এই কারণে আমি যেটা করছি ওই জিনিসটা আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা কি বুঝতে পারছেন বিষয়টা? ইয়েস, আপনার যেহেতু আপাতত ওয়েবসাইট নাই আপনার বিএনসি ইউজ করবেন। বুঝতে পারছি, ফেসবুকের অ্যাকাউন্ট দিতে পারেন, লিঙ্কডইন টুইটার যেগুলো প্রফেশনাল সেটআপ দেওয়া আছে, যেগুলোতে গেলে বুঝতে পারবেন আপনি ডিজাইনার, এরকম অ্যাকাউন্টগুলো দিবেন। আর যেগুলোতে গেলে মনে হবে যে আপনি অনেক স্যাট পোস্ট করতেছেন, এটি দেওয়া দরকার নেই। বুঝতে পারছি বিষয়টা একদম ক্লিয়ার? কোনো ডাউট আছে এগুলো নিয়ে? শিওর তো? এই যে পোস্টটা করতেছেন, এই যে মেসেজটা লিখতেছেন, এই মেসেজটা আপনি যদি ইনস্টাগ্রামে ফাইন্ড আউট করেন কাউরে, ঠিক আছে, ইনস্টাগ্রামেও সেম গ্রাফিক ডিজাইনার লিখে সার্চ করেন, সিরিয়ালে গ্রাফিক ডিজাইনার আসতেছে। বা ইনস্টাগ্রামে সার্চ করবেন কি, ইনস্টাগ্রামে সার্চ করবেন হচ্ছে রেস্টুরেন্ট, তারপরে হতে পারে রিয়েল এস্টেট বিজনেস, তারপরে আপনারা যে সেক্টরগুলো আছে, আপনারা যেসব সেক্টরে ডিজাইন করেন ওইগুলোর নাম লিখে সার্চ করবেন, ওইগুলোর খুঁজে বের করবেন, ডিজাইন খারাপ হলে ওরা মেসেজ করে দেন সোজা যে তোমারে আমি এই সার্ভিসগুলো দিতে পারি, তোমার যদি প্রয়োজন হয় তুমি আমার সাথে কানেক্ট হও। আমার কথা একদম ক্লিয়ার? কোনো ডাউট আছে এটা নিয়ে? পারবেন করতে? পারবেন? আপনি পারবেন নি? শিওর? 450 কিন্তু 450 থেকে 500 কমাইছি, আরো 50টা কমাই দিছি, 450 থেকে 500 জনের রিচ আউট করবেন। আবার মোবাইল নষ্ট। তাহলে অ্যাকাউন্ট আপনার ইয়েস, ফেসবুকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে দেন, ফেসবুক আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অতিরিক্ত বাংলাদেশ সার্ভারে খুলতে দেন, কারণ বাংলাদেশের জনসংখ্যা থেকে এইসব অ্যাকাউন্ট বেশি হয়ে গেছে। একটু সময় নিয়ে যদি না হয় তাহলে ল্যাপটপ থেকে খোলার চেষ্টা করুন, পরে মোবাইলে লগ ইন করে সেট আপ করে নিন। আমরা বুঝতে পারছি, কাজটা বুঝতে পারছেন কি, কতজনের রিচ আউট করবেন? 400। আপনার 7 দিন সময় আছে না হাতে, যত জায়গাতে পারেন, ফেসবুক, আজকে আমরা কথা হয়েছে কি দিয়া, ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্কডইন, ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্কডইন নিয়ে কথা হয়েছে, আর তো কথা কই নাই। আজকে পুরো একটা স্লাইডই রয়ে গেছে, এই যে এটা পুরোটাই রয়ে গেছে আপনার, এই যে এটা পুরোটাই রয়ে গেছে, যদিও এটার কিছু পার্ট আমি অলরেডি বলছি, সমস্যা নেই। তাহলে আপনার প্রত্যেক দিন কত টাকা করে পড়তেছে, ধরেন 500 ভাগ 7, ভাগ কত 7, দিনে 70টা করে আপনি রিচ আউট করেন, মানে 70 জনে যদি আপনি রিচ করতে হয় তাহলে আপনার অন্তত কত 4-5 ঘন্টা তো আপনার সময় দিতেই হবে রিচ আউটের পিছনে।
আমি গ্যারান্টি দিয়ে করতে পারি আপনি যদি 500 জনের প্রপারলি যদি আপনি সার্ভিসটা দিতে পারেন, প্রপারলি যদি মেসেজটা পাঠাতে পারেন, আপনি আগামী ক্লাসে আসার আগে আপনার কাছে 4 থেকে 5 জন ক্লায়েন্ট থাকবে, আরো বেশিও থাকতে পারে। বুঝতে পারছেন? 500 জনের রিচ আউট করলে আপনি অন্তত 10% কনভার্সন তো থাকবেই। যদি 10% কনভার্সন নাও থাকে আবার 2% কনভার্সন তো থাকবে, এটা শিওর। আর একটা জিনিস ফলো আপ করবেন যে আপনি মেসেজ করতেছেন রিপ্লাই আসতেছে কিনা। যদি রিপ্লাই আসে তাহলে মনে করেন আপনার গেম হয়ে গেছে, খেলা হয়ে গেছে, আপনি একটু জাস্ট কমিউনিকেশন করবেন, কাম নিয়ে নেবেন। বুঝতে পারছি? আর যদি ইংলিশে মনে হয় যে ইংলিশে আমি দুর্বল, তাহলে কোনো সমস্যা নেই, বাংলায় ট্রান্সলেটরে দিবেন, ইংলিশ করে দিব, হ্যাঁ নিয়ে পাঠিয়ে দিবেন। এটা ক্লিয়ার? তো দিনে কয়টা প্রিচ আউট করবেন? কয়টা? ঠিক আছে, 70টা রিচ মানে মেসেজ পাঠাবেন। এরপর প্রত্যেকদিন এগুলোর ফলো আপ করবেন যে আপনার আসলে মেসেজগুলোর কনভার্সন কত হইতেছে। আর যখন যদি কেউ মেসেজ পাঠায় এটা চেষ্টা করুন সাথে সাথে রিপ্লাই দেওয়ার, যত তাড়াতাড়ি ক্লোজ করা যায়। আরেকটা চেষ্টা করবেন যত তাড়াতাড়ি ক্লোজ করা যায়, ডিলটা যত তাড়াতাড়ি ক্লোজ করা যায়। আর ডিল কেমনে ক্লোজ করা যায়? প্রথমত হচ্ছে আপনি তারা মেসেজ পাঠালেন যে আমি তোমার এই কাজ করে দিব, সে আপনার ইন্টারেস্টেড হয়েছে, মেসেজ করে আপনার কি বলে পোর্টফোলিও দেখে ইন্টারেস্ট ফিল করছে, সে আপনার মেসেজ দিছে, তার সাথে আপনার কমিউনিকেট হবো এমনে, থ্যাঙ্কস ফর রিপ্লাই দিস মেসেজ। এরপরে তার সাথে কমিউনিকেট করেন যে তোমার কোন সার্ভিসটা প্রয়োজন, সে আপনার মেসেজে রিপ্লাই দিল। রিপ্লাই দেওয়ার পরে আপনি আর ডাইরেক্ট কোনো দিকে যাবেন না, আপনার সোজা কথা হবো যে আমরা কি প্রাইজিং নিয়ে কথা বলতে পারি কিনা। ঠিক আছে? যদি ধরেন আপনারা বলেন লোগো ডিজাইন, ঠিক আছে, আবার বলবেন যে থ্যাংক ইউ ফর ইউর ইনফরমেশন। এরপর তারা বলেন যে আমি কোন ধরনের লোগো প্রয়োজন, এটা আপনি জানলেন, জানার পরে আপনি বলবেন যে আমি কি তোমার প্যাকেজে দিব কিনা। ডাইরেক্ট কোনো কিছু দিবেন না, ওর থেকে পারমিশন দিবেন প্রথমে, আমি কি এটা করবো কিনা, আমি কি দিব কিনা, আমি কি এটা এমনি করবো কিনা। তার জন্য আপনি পারমিশন নেওয়ার চেষ্টা করবেন, সে আপনার একটু ফিল করবো। মানে মেইন জিনিসটা আপনি ক্লায়েন্টের সবসময় একটু প্রায়োরিটাইজ ফিল করাবেন। ক্লায়েন্টের যদি প্রায়োরিটাইজ ফিল করাতে পারেন, ক্লায়েন্ট আপনার লগে এঙ্গেজ হয়ে যাবে। বুঝতে পারছি? একটা জিনিস কি, ধরেন আপনারা যদি আমি আর সুন্দর করে একটা কথা বলি, আপনি আমার কথাটা শুনবেন না। মানুষ কি পছন্দ করে? মানুষ পছন্দ করে আমার একটু প্রায়োরিটি দেয়, এরকম ফিল করে না মানুষ? আপনারা যে প্রায়োরিটি দেয় আপনি তার প্রতি অ্যাট্রাক্ট হয়ে যান। সেম ক্লায়েন্টের ক্ষেত্রে আপনি ক্লায়েন্টের প্রায়োরিটি দিবেন, ক্লায়েন্ট আপনার প্রতি অ্যাট্রাক্ট হয়ে যাবে। এটা ক্লিয়ার? ওরে সবসময় জিজ্ঞেস করে আমি কি তোমার এই জিনিসটা করে দেবো কিনা, লোগোটা এমন হবে কিনা, আমি কি তোমার আমার প্রাইসিং সম্পর্কে জানাবো কিনা। তো আপনি প্রাইসিং সম্পর্কে প্রাইসিং প্ল্যানটা করেন সুন্দর করে, যে আমি লোগো ডিজাইনের এরকম লোগো ডিজাইন করলে এত টাকা রাখি, এটা করলে এরকম টাকা রাখি, প্রাইসিংটা দেন। দেওয়ার পরে ওর সুন্দর করে ডিসকাস হয়েছে, যদি প্রাইসিংও হয় বই না যায় যে হ্যাঁ ঠিক আছে পেমেন্ট করব আমি, তখন তার থেকে 50% পেমেন্ট আগে নেওয়ার চেষ্টা করুন। ঠিক আছে? আগে টাকাটা নেওয়ার চেষ্টা করুন, 50% আগে 50% পরে। বিষয়টা ক্লিয়ার? কোনো ডাউট আছে? আর আবার প্রাইস আবার বাংলাদেশি প্রাইস করেন না, যদি বাইরের দেশের ক্লায়েন্ট হয় 2000 থেকে 3000 টাকা প্রাইস করেন না। ঠিক আছে? $20 $30 $40 এরকম চার্জ করার চেষ্টা করবেন। $5 $10 তো আপনি লিঙ্কডইনে আসেন নাই, আপনি চার্জ যেহেতু করবেন হাই হাই চার্জ করবেন। বুঝতে পারছি? আর হাই চার্জ করতে গেলে হাই লেভেলের কথাবার্তা করতে হয়, তো ওইরকম ভাবেই চ্যাটিং গুলা করবেন। বিষয়টা ক্লিয়ার? কোনো ডাউট আছে? রিচ আউট করতে পারবেন তো? শিওর? এদিকে তো মেসেজের ফরম্যাট আমি দেখাই দিলাম, আমি চাই আমি যদি পারতাম আমি আসলেই আপনারা দেখাই দিতাম যে কিভাবে একটা মেসেজ পাঠায়। একটা জাস্ট একটা টাইটেল রেডি করবেন আর এই মেসেজটা পাঠিয়ে দিবেন, কাস্টমাইজ মেসেজ পাঠান, সবাই এক মেসেজ পাঠিয়ে দিয়েন না। বুঝতে পারছি বিষয়টা? ক্লিয়ার? শিওর তো? তাহলে আজকে আমরা এতটুকু পর্যন্ত রাখি।